তবে তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? ভুল চেতনা, ভুল। সেটাই ইন্দ্রদত্তের জীবনে বিরাট বড় একটা ভুল। তখন আমি বুঝতে পারিনি যাকে আমি গৃহবধূ করে আনতে যাচ্ছি সে নিম ফুলের মধু হয়ে আমাদের সোনার সংসারটাকে ধুধু মরুভূমি করে দেবে। কি? আমি ধুধু মরুভূমি করে দিচ্ছি? হ্যাঁ, করেছো করেছো করেছো। যদি নাই বা করবে তাহলে এতদিনের একটা রহস্যকে উদ্ঘাটন করা কোনো দরকার ছিল? আর সেই রহস্যকে কেন্দ্র করে অন্যের কথায় এই সংসারটা আলাদা করার কোনো দরকার ছিল? তাই আমার শেষ কথা শুনে রাখো, এই সংসার থেকে তুমি আল্লাহ থাকতে পারো, কিন্তু আমি ছিলাম, আছি, থাকবো। ঠাকুরপো, আমার একটা কথা তুমি শোনো ঠাকুরপো। হাজার হোক ও তো তোমার স্ত্রী, তাই স্ত্রীর কাছে থাকা তোমার একান্তই দরকার। দোহাই দোহাই বৌদি, এই অনুরোধ তুমি আমায় করো না। শোন ইন্দ্র, শোন। শুনিও না, শুনিও না মেস্তা। আজ তোমরা ইন্দ্রকে কোনো কথা শুনিও না, আজ শুধু তোমরা ইন্দ্রের কথা শোনো। ছোট্টবেলা থেকে বৌদিকে আমি মায়ের আসনে বসিয়েছি, তোমাকে আমি কোনোদিন পরের চোখে দেখিনি। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বৌদি, তোমরা ইন্দ্রকে পর করে দিও না গো, পর করে দিও না। প্রয়োজন হলে আমি বাড়ির বাইরে থাকবো, তবু তোমার সর্বধ্বংসের কথায় আমি তোমাদের ধ্বংসের মধ্যে ফেলে দিতে পারবো না বৌদি, পারবো না। তুমি মা, তুমি মা, তুমি আমার মা। তোমরা আমার আধারে আলোর দিশা, স্বপ্ন সুখের সাধনা। ঈশ্বরিত হয়ে রেখেছ স্নেহের ছায়া, ঈশ্বরিত হয়ে রেখেছ স্নেহের ছায়া, দিয়েছ বাঁচার ঠিকানা। তুমি মা, তুমি মা, তুমি মা, তুমি মা, তুমি মা। তোমার এই প্রতিজ্ঞা প্রতিশ্রুতি কোথায় থাকে? তুমি যেমন তোমার প্রতিজ্ঞায় অচল অটল, তেমনি আমি আমার প্রতিজ্ঞা থেকে এক পাও পিছু হাঁটবো না। তাই আজ থেকে আমার প্রতিজ্ঞা, এই দত্তবাড়ির সংসার ভাগ হবে, হবে, হবে। আমার জন্য সংসারটা ভাগ হয়ে গেল বৌদি। ওরে চন্দ্র, স্বার্থের জন্য মানুষ সবকিছুই করতে পারে রে চন্দ্র। আমাকে আমাকে তুই কথা দে, এ বাড়ি ছেড়ে, আমাকে ছেড়ে তুই কোথাও যাবে না। কিন্তু আমি তো রাস্তার ছেলে বৌদি। চন্দ্র, কেন কেন তুমি আমাকে মায়ের বাঁধনে বাঁধতে চাইছো? আমারও তো নিজের কোনো সন্তান নেই। বিয়ের পরের দিন থেকে আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছেন, তাই তো আমি মা হতে পারিনি। আমি মা হতে চাই চন্দ্র। আমাকে আমাকে শুধু একবার মা বলে ডেকে আমার এই অশান্ত হৃদয়টাকে তুই শীতল করে দে চন্দ্র। বৌদি, ওরে না,
বৌদি নয়, বৌদি নয়, বল মা। আমাকে তুই শুধু একবার মা বলে ডাক। মা, চন্দ্র, মা, চন্দ্র, মা। এই তো আমার ছেলের মতো কথা, এই তো আমার ছেলের মতো কথা। তোর খুব খিদে লেগেছে না? আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি, তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি, আমি এসো, এসো বৌদি, এসো। আমার খুব খিদে পেয়েছে, খুব। কিন্তু কিন্তু আমি কি শুনলাম? আমি কি সত্যি সত্যি রাস্তার ছেলে? সত্যি কি এই পৃথিবীতে আমার আপন বলতে কে? কি সব আজে বাজে কথা ভাবছে? কে বলে আমার আপন বলতে কেউ নেই? আমার ভাই আছে, বাবা আছে, বিশেষ করে মায়ের মতো বৌদি আছে। এদেরকে নিয়ে আমি অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে নিয়েই আমি কিন্তু কিন্তু বর্তমানে মল্লিকা না, মল্লিকা নয়, মল্লিকা নয়। কথা যখন আমি দিয়েছি তখন প্রতিভাকে আমি বিয়ে করবই। লজ্জা করলো না কথাটা উচ্চারণ করতে? অনুরাগ, আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো একজন নিষ্ঠুর নির্দয় মানুষকে ভালোবেসে স্বপ্ন দেখেছিল ভালোবাসার কাঙালিনী সেই নিষ্পাপ মেয়েটা। তুই কোন মেয়েটার কথা বলছিস? যে মেয়েটার অন্তরের কথা না শুনে শুধু মুখের কথায় সমস্ত সম্পর্ক চুকিয়ে নির্বোধ শামুকের মতো নিজেকে গুটিয়ে নিয়ে চলে এসেছো, আমি সেই মেয়েটার কথাই বলছি। আমি তো নির্বোধ, কিন্তু তোর তো বোধ কেন আছে? গিয়ে দেখে না, দেখায় আমার জন্য আসন পাতা আছে না অন্য কারোর জন্য? তোমার ধারণা সম্পূর্ণ ভুল। না না, আমার ধারণা ভুল নয়, ভুল ধারণা তো। চন্দ্রদা, কতটুকু চিনিস? হ্যাঁ, কতটুকু চিনিস? তুমি বা তাকে কতটুকু জানো? সামান্য কথা কাটাকাটির বিনিময়ে যে মানুষ সত্যটাকে উদ্ঘাটন করতে ভুলে যায়, সে মানুষ আর যাই হোক ভালোবাসার মর্যাদা দিতে জানে না। আমি তোমাকে অনুরোধ করছি চন্দ্রদা, একটিবার তুমি মল্লিকা বৌদির কাছে যাও। কিন্তু কোন মুখ নিয়ে আমি যাবো বলতে পারি? কেন? একদিন যে উজ্জ্বল মুখ নিয়ে তুমি ভালোবাসার সেতু বন্ধন করেছিলে, সেই মুখ নিয়ে। আমার সেই উজ্জ্বল মুখটাই কালিমা লেপন করে দিয়েছে। চন্দ্রদা, অস্বীকার করতে পারিস? তুইও নিজে অস্বীকার করতে পারিস? একদিন ওর কাছ থেকে চরম অপমান হয়ে তুইও বাড়ি ফিরে আসিস রে। ফিরে এসেছি বলেই তো যেটা আরো প্রবল হয়ে উঠেছে। কারণ যে মেয়েটা কোনোদিন কাউকে অসম্মান করে কথা বলেনি, কেন সে আজ এমন ব্যবহার করছে? আসলে যে কোনো জিনিস চকচক করলে শোনা হয় না, সেটাই চিনতে আমার ভুল হয়ে গেছিল। ভুল নয় চন্দ্রদা, ভুল নয়। মল্লিকা বৌদি খাঁটি সোনা, তাই তো তোমার তো সিঁদুর সে অনায়াসে পড়েছিল। আমি কি শুনলাম? আমি কি শুনলাম? চন্দ্র ও মল্লিকাকে সিঁদুর, তার মানে বিয়ে করেছে? তোমার যাতে কোনো রকম মান সম্মান নষ্ট না হয়, তার জন্য এমন ভাবে সিঁদুর পরে তার স্মৃতিটাকে ঢেকে রাখে, আজও তুমি আমি ছাড়া অন্য কেউ টের পায় না। না না না, অনুরাগ ঠাকুরপুর কথা যদি সত্যি হয়, তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে, দু টুকরো হয়ে যাবে ওদের ভালোবাসা। কোনো মেয়ে চাইবে না কাউকে ভালোবেসে বিয়ে করে কলঙ্কিত হতে। কিন্তু তাই যদি হয় অনুরাগ, তাহলে সেদিন মল্লিকা আমার সঙ্গে অমন ব্যবহার করলো কেন? তুমি বা সবার সামনে সত্যটাকে স্বীকার করছো না কেন? কেন বলছো না যে মল্লিকাকে তুমি বিয়ে করেছো? কিন্তু সেই সময়টুকু সে আমাকে দিল কোথায়? এই পুরুষ শাসিত সমাজে একটা মেয়ে আর কত সময় দেবে তোমাকে? তার মানে আমি? তুমি ঠক না, তুমি প্রবঞ্চ না, না তুমি বেঈমান না, না না তুমি বিশ্বাসঘাতক। চুপ কর অনুরাগ, চুপ কর। কথাগুলো শুনে আমার মাথার ভেতর আগুন জ্বলছে, আগুন। তো দেখছি ভয়ঙ্কর পরিস্থিতি। না না, আমার চন্দ্র আমার কাছে কোনোদিন করতে পারে না। নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। এই ভুলটাকে যেমন করে হোক সংশোধন করে এই চূড়ান্ত সমস্যার সমাধান আমাকেই করতে হবে। আজ আমার কথাগুলো ঝাঁঝালো বলে মনে হলেও একদিন কিন্তু তোমাকে অনুতাপ করতে হবে চন্দ্রদা। সেদিন অমূল্য রতন হারানোর যে কি তীব্র যন্ত্রণা, তা তুমি হাড়ে হাড়ে টের পাবে, সত্যিকারে তুমি যদি মানুষ হয়ে থাকো। কে বলে আমি মানুষ? আমি তো অমানুষ না, তোর মতো একজন ছেলের কাছে। আরো অপমানিত হবে যদি মল্লিকা বৌদির কোনো ক্ষতি হয়, এবং সেটা তোমার জন্য। আমার জন্য ক্ষতি মানে কি বলতে চাইছিস তুই? না না, তাই যদি হয় আমি সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবো, আর আমি প্রতিমাকে বিয়ে করব না। মল্লিকা, মল্লিকা। বন্ধ করো, শালাই বন্ধ করো, শালাই সুর আমি সহ্য করতে পারছি না।
করে আমার বিয়ে দিতে চাইছে। জোর করে? হ্যাঁ হ্যাঁ বৌদি, জোর করে। তুমি আমাকে বাঁচাও বৌদি, তুমি আমাকে বাঁচাও। আমার পক্ষে সম্ভব নয় ঠাকুরজি, তুমি তো তোমার দাদাকে চেনো। এই বিয়ে যদি তুমি না করো তাহলে তোমার জীবনটাকে ও বিষময় করে তুলবে। বৌদি। আমি চাই না তোমার জীবনটা বিষময় হয়ে যাক। গুরু কোথায় গেলে? খবর আছে, খবর। গুরু, ও গুরু, এরা বলছিস কেন? সানাই বন্ধ করে দাও। এই দেখো চন্দ্রবাবুর চিঠি। হ্যাঁ চিঠি, তাই তো সানাই বন্ধ করতে বলছি। দেখি কি লিখেছে। মাননীয় প্রতিমা দেবী, বিশেষ কারণে আপনাকে চিঠি লিখতে বাধ্য হলাম। আজ আপনার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক অনিবার্য কারণবশত আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এটি চন্দ্রদত্ত। আমি জানতাম চন্দ্রবাবু আমাকে বিয়ে করবে না, কারণ সে যে মল্লিকাকে ভালোবাসে। চন্দ্রদত্ত, তুমি আমার বোনকে লগ্ন ভ্রষ্ট করলে, আমি তোমাকে সহজে ছাইড়া দিব না। এসব কথা ছেড়ে এখন ঠাকুরজির কি হবে? মারগুর চলছে, সালা পেস্টিজ পাংচার করে দিল। এখন কি হবে গুরু? আমার জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না, নিজের রাস্তা আমি নিজেই দেখে নেব। প্রতিমা! আমার এই অবস্থার জন্য দায়ী তুমি। তুমি আমার জীবনটাকে শেষ করে দিলে। তুমি যে আমার দাদা, সে কথাটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। মারগুর চলছে। এসব কথা ছেড়ে এর বিকল্প কিছু একটা ভাবো, নাহলে ঠাকুরজি যে লগ্ন ভ্রষ্ট হবে। না, আমাকে লগ্ন ভ্রষ্ট হতে দেব না। হয় চন্দ্রের সঙ্গে আমার বোন প্রতিমার বিয়ে হইব, আর না হয় শুয়ারের বাচ্চাটার লাশ ফেলে যাইব। চন্দ্রকে মাপতে যে সময় লাগবে, এদিকে যে লগ্ন ফুরিয়ে যাবে, আর লগ্ন ফুরিয়ে গেলে প্রতিমা যে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। এই রুদ্রনীল রত্ন বেঁচে থাকতে করুণা ঘোষালের বোনকে লগ্ন ভ্রষ্ট হতে দেবে না। এই লগ্নেই বিয়ে হবে তার সঙ্গে আমার ছেলে অনুরাগের সঙ্গে। আমি এ বিয়ে মানব না। তুমি রাজি হয়ে যাও ঠাকুরজি, তুমি রাজি হয়ে যাও, তোমার ভালোই হবে। রাজি হয়ে যাও প্রতিমা, রাজি হয়ে যাও, তোমার ভীষণ ভালো হবে। আমি তোমাদের খেলার মতো। যেখানে বসাবে সেখানেই বসে থাকতে হবে। হ্যাঁ, তাই থাকতে হইব, তাহলে গুলি খেয়ে মরতে হইব। বল কি করবি? বিয়ে করবি না গুলি খেয়ে মরবি? যার সঙ্গে আমার বিয়ে দিতে চাইছো তাকে ভাই বলে ভালোবাসা যায়, কিন্তু কিন্তু স্বামীর আসনে বসানো যায় না। আজকাল 15 বছরের ছেলের সঙ্গে 45 বছরের মেয়ের বিয়ে হচ্ছে, আর তুমি আমার 26 বছরের ছেলেকে স্বামীর আসনে বসাতে পারবে না? আপনি সত্যি ছেলের বাবা না কসাই? মারগুর চলছে, সত্যি উনি কসাই, মানে কোথায় ধার বাবারে বাবা, পিস্তলটা পকেটে ঢুকাও, নাহলে নিজেই গুলি খেয়ে মরবে। মারগুর চলছে। ঘোষাল বাবু, এখন আমি বাড়ি যাচ্ছি। দাঁড়ান, যার আগে দেখে যান অবাধ্যতার শাস্তি কত ভয়াল, কত ভয়ঙ্কর। আমাকে মেরো না দাদা, আমাকে মেরো না, আমি তো তোমার ছোট বোন। করুণা ঘোষালের স্বার্থে যে বাধা দেয় তাকে সে সহজে ছাইড়া দেয় না। বল, রুদ্রবাবু ছেলেকে তুই বিয়ে করবি কিনা? বল, বিয়ে করবি কিনা? বল। ঠাকুরজিকে মারবার আগে তুমি আমায় মারতে হবে। এই শুনে যা শয়তানি! এই শয়তান! বল, বল। তোর এত বড় সাহস! এই সংকেতের হাত থেকে তুই আজই রেহাই পাবি না। তোকে আমি গুলি করে মারবো। বর্দা, আমি আপনার বৌমা বর্দা, আমার স্মৃতির সিঁদুর আপনি মুছে দেবেন না। এবারের মতো ওকে ক্ষমা করে দিন। যা যা, আজ আমি তোকে ক্ষমা করে দিলাম। ও আমার ভাই নয়, শত্রু। সমাজ সংসারের পাপ, ওই পাপকে বিশ্বাসী নেই। বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে পড়ে আমি যা এই সমাজ সংসারের কাছে পাপী হয়ে গেলাম বর্দা। আমি পাপী হয়ে গেলাম। ওরে বোন, তুই আর এই নরক কুণ্ডে পড়ে থাকিস না। তুই আমার সঙ্গে চলে আয়, আয় আমার সঙ্গে চলে আয়, চলে আয় আমার। কি হলো ঘোষাল বাবু, তোমার দাদা যে বোনকে নিয়ে চলে গেল? এখন আমার হাত থেকে চলে গেলেও রেহাই কিন্তু ওরা পাবে না। ঘোষাল বাবু, ওকে মেরে চন্দ্রের সঙ্গে আমার বোন প্রতিমার বিয়ে দিয়ে আমি নেব আজকের অপমানের চরম প্রতিশোধ।
তাই গ্রাম শহর নগর তন্ন তন্ন করে খুঁজে ফিরবো চন্দ্রকে। চন্দ্র দত্ত তুমি তৈরি হও, করুণা ঘোষাল যাচ্ছে। নরকের অতল ঘরে লুকিয়ে থাকলেও তোমাকে আমার হাতে ধরা দিতেই হইব, কারণ করুণা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। চন্দ্র, এই যে বাবু মশারা, আপনি কি আমার চন্দ্রকে এদিকে আসতে দেখেছেন? বলুন না দেখেছেন। দেখেননি? তাহলে গেল কোথায় ছেলেটা? মল্লিকা তো গ্রামে নেই। শুনলাম ওদের দু ভাই বোন নাকি গতকাল রাত থেকে গ্রাম ছেড়ে কোথায় চলে গেছে। কিন্তু কেন? তবে কি কারো ভয়? কিন্তু কার ভয়? না না, এই পরিস্থিতি ভালো বলে মনে হচ্ছে না। চন্দ্র, চন্দ্র, ওকে মেয়ে ওটা ছুটছে কেন? কে মেয়েটা? তবে কি মল্লিকা? হ্যাঁ হ্যাঁ, মল্লিকাই তো। মল্লিকা, মল্লিকা। কি হয়েছে বৌদি, কি হয়েছে? কাকে ডাকছো? যে দাদাকে ফাঁদে ফেলে আমাদের সর্বনাশ করেছে তাকে? না না ঠাকুরপো, না, মল্লিকা কোনো অন্যায় করেনি, বরং চন্দ্রই মল্লিকাকে। থামলে কেন, থামলে কেন? দাদা মল্লিকার কি করেছে? আমি সব কথা বলবো, আগে তুমি মেয়েটার পথ আটকাও। কিন্তু- কোনো কিন্তু নয়, ওই মেয়েটা এখন যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে সমস্ত দায় বর্তাবে চন্দ্রের উপর। যা বলছো তুমি তাই করো ঠিক আছে ঠাকুরপো। বৌদি, ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি দেখছি। তারপর চন্দ্র অনুরাগ মেজদাকে বাড়ি নিয়ে গেছে। বলে, অনুরাগ, অনুরাগ আমার চন্দ্রকে বাড়ি নিয়ে গেছে। তাহলে আমি যাই, কিন্তু তুমি যেমন করে পারো মল্লিকাকে সঙ্গে করে নিয়ে এসো। ঠিক আছে বৌদি, ঠিক আছে। বৌদি মল্লিকার সম্পর্কে কিছু না বলতে গিয়ে থেমে গেল মনে হচ্ছে। এদিকে অনুরাগ বলছে চক্রান্ত চলছে। কে কার বিরুদ্ধে কি চক্রান্ত করছে? তাহলে কি কাকাবাবু কোনো ছলনার আশ্রয় নিয়েছে? জানতে হবে, এই রহস্যের জাল আমাকে ছিঁড়তেই হবে। তাই আমি সবার আগে চললাম মল্লিকার গতিরোধ করতে। মল্লিকা, ফিরে আয় বোন, ফিরে আয় মল্লিকা। না, এখানেও নেই। এত জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, এত লোককে জিজ্ঞাসা করলাম, কেউ না ছাড়া হ্যাঁ বললো না। তবে কি মল্লিকা? না, 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 এ হয় না, এ হতে পারে না। মল্লিকা, সারা দে বোন, সারা দে। বল মালটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? করুণা বাবু। করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। তুই তো জানিস না তোর করোনা ঘোষালের মুখের চেয়ে হাত পা চলে অনেক বেশি। বল তাড়াতাড়ি বল, যত দেরি করবি ততই বাড়বে টেনশন, আর টেনশন বাড়লেই বাড়বে সুগার, সুগার বাড়লেই হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রবল হইব। তাই তাড়াতাড়ি বল কোথায় আছে তোর বোন? বলবো না। রাতু তুই কেন ভুলে যাচ্ছিস? করোনা ঘোষালের চিত্তদার মিটারটা তৈরি করে বাড়ে। আমি বলবো, তবু বলবো না। তুই কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? করুণা বাবু, যদি বাঁচার ইচ্ছা থাকে বল মল্লিকা কোথায় আছে? আমি জানি না, আর জানলেও বলবো না। তাহলে তোর বুকের হাঁপড়টা আমি চিরতরে স্তব্ধ কইরা দেব। সর্বনাশ, ওরা তো এদিকেই আসছে, কিন্তু না জানে না করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। শয়তান করুণা ঘোষাল, যদি আমি বাঁচতে পারি তাহলে আমি তোর শেষ দেখে ছাড়বো। তুই যদি সাপ হোস, আমি হব নেই। শয়তান করোনা ঘুষলে চোখে পাখি দিয়ে সেদিন আমি ওর হাত থেকে পালিয়ে এসেছিলাম, আর সেই থেকে আমি শুধু এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। শয়তানটা আজ আমার পিছু নিয়েছি। না না, আমি মরবো, তোমার সাথে তো মিলে দেবো না। ওই তো একটা দুরন্ত গতিতে ট্রেন একটা এইদিকে গেছে। ওই ট্রেনের সামনে চাপ দিয়ে আমার এই কলঙ্কিত জীবন আমি শেষ করে দেব। ওই তো একটা মেয়ে ট্রেনে এলে বলতে চলেছে। তবে কি মল্লিকা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করতে চলেছে? না 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 না, আমাকে বাঁচাতেই হবে। শুনিয়ে আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে মরতে দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। और ये लड़की, ये अब क्या कर रही थी? अभी तो आपका जिंदगी बर्बाद हुई है जीतू। সেটাই তো আমি চেয়েছিলাম, কেন আপনি আমাকে বাঁচালেন? और समझने की कोशिश कीजिए, समझने की कोशिश कीजिए। इतना जल्दी अब मरेगी क्यों? ये जिंदगी का ऊपर कोई दर्द नहीं है आपका। কি হবে,
কি হবে মায়াতে জড়িয়ে 50 স্বপ্নটাকে গলা টিপে মেরে আমার এই কলঙ্কিত জীবন আমি শেষ করে দিতে চাই। अरे रोना मत हाँ आप बताइए मरने क्यों किया था? এই ছাড়া যে আমার আর কিছু উপায় নেই। क्यों? आपका घर में डड्डी मामी ना আছে? না না, সেই লজ্জার কথা আমি বলতে পারবো না। और लज्जा घिनना क्यों? আমি সন্তান সম্ভবা। What? अपनी संतान संभव लेकिन अपनी तो अनमर लड़की আছে। না না, আমি বিবাহিতা। विवाहिता मगर आपका मन में सिंदूर नहीं है, हाथ में बाला नहीं है। আপনার এত সব প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না, আপনি আমার পথ ছাড়ুন। अरे ठहरो गुस्सा करने से कोई फायदा ना होवे। अपनी हामा के पहचानते ना पारले की होवे। हामी की तो अपना के जरूर पहचान लिया। মানে आज से कुछ दिन पहले उस शिवतला मठ में अपनी गाना गाइए जिलेन ना। वही गाना हमको बहुत पसंद हुई जिलो। हाँ एक चलें हमारे साथ ही, কেন আপনার সাথে আমি যাব কেন? क्योंकि एक दादा का साथ एक बहन जरूर जाएगा। দাদা हाँ आज से तू हमारा बहन। रोना मत बहनी, रोना मत। ये बच्चा पैदा होने के बाद हम ही तुम्हारे स्टार बनावे, स्टार। স্টার हाँ हमारा दोस्तों कुमार सानू जी है ना, उनका हेल्प लेकर के हम ही तुम्हारा गाना रिकॉर्डिंग करावे, रिकॉर्डिंग। किंतु? अरे कोई किंतु ना আছে, वो पिछला जिंदगी छोड़ के ये जिंदगी पकड़ लो। आज से तुम्हारा नाम होवे मिस जूलिया। জুলিয়া। हाँ जूलिया जूलिया, आज से सारा दुनिया जानबे तू हमारा बहन जूलिया छे। आज से तू ऐसे गाएगा और ऐसे नाचेगा। तुलिक 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 ताना ना तुलिक तुलिक ताना ना दुनिया यारा रंग रंगीना पैड़ी राय चट दुनिया यारा रंग रंगीना पैड़ी राय चट छोड़ी यारा बोले की तारा बोले बाजी तुलिक 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 ताना तुलिक 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 ताना ना। আসবে না এই শত দৌলতের সুখ পাখিটা শান্তির নিড় থেকে উড়ে গেছে, স্যার কোনোদিনই ফিরে আসবে না। আজ হঠাৎ এই কথা কেন বলছেন বাবা? সকালে সূর্য ওঠার পরিবর্তে সারা আকাশ জুড়ে মেঘ উঠেছে। শান্তির বাতাস এসে ও মেঘটাকে উড়িয়ে দিয়ে প্রবেশ করবে মিষ্টি রোদ্দুর। তোমার কথাই যেন সত্যি হয় বৌমা। বাবা। আচ্ছা গতকাল তুমি বলেছিলে কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বাবা। বলো কি সেই গুরুত্বপূর্ণ কথা? আজ থাক বাবা, পর একদিন বলবো। তুমি না বললেও আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি বৌমা। বাবা। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবছো তো? ভেবো না মা, ভেবো না। অনেকদিন আগেই উত্তর মাঠের 2 বিঘে জমি আমি তোমার নামে উইল করে দিয়েছি। সেই সঙ্গে ব্যাংকেও 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছি। শুনলে তো ছোট বৌমা, তোমার শ্বশুরের কথাগুলো শুনলে তো? শুনলাম শয়তানি বোধহয় পুরোটাকে জাদু করেছে, না হলে না না, আমি আমার কথা ভাবছি না বাবা, বলছিলাম চন্দ্রের কথা তো। ভেবো না, ভেবো না মা, ভেবো না। ইন্দ্র যেমন আমার সন্তান, চন্দ্রও তেমনি। জানি বাবা, আপনার সিদ্ধান্ত কোনোদিন ভুল হবে না। কিন্তু একটা ভুল যে আমাকে সারা জীবন কুরে কুরে খাচ্ছে বৌমা। আপনি যে কোনো ভুল করতে পারেন না সে বিশ্বাস আমার আছে। বিশ্বাস নেই, বিশ্বাস নেই। মানুষের মন বড় অদ্ভুত বস্তু, কখন যে ভুল করে বসে সে নিজেও জানে না। তাই তো এই বাড়িটা আমি চন্দ্রের নামে। বুড়োটা বলে কি একটা পরগাছা নামে এই বাড়ি, তাহলে আমরাও পথে নামতে বাধ্য হবে। না হতে পারে না। পারে, তাই তো বলছি যা করার আজকের মধ্যেই করতে হবে। কিন্তু কি করব? ভেতরে চলো বলছি। আসুন আসুন। টাকা পয়সা ধন দৌলত কারোর সঙ্গে যায় না, একথা সবাই জানে। অথচ দেখো সংসারে অশান্তি পাকানোর লোকের অভাব নেই। তাই তো আমি আমার স্বামীর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইতে এলাম। কে তুমি? করুণা ঘোষাল স্ত্রী। আমার স্বামী আপনাদের যে ক্ষতি করেছে তা হয়তো পূরণ করে দেওয়া সম্ভব নয়, তবুও যদি তোমার মতো স্ত্রী পেয়েছেন এটা করোনা বাবুর ভাগ্য বলো। ওনাকে বোঝাও আর যেন নতুন করে কারো ক্ষতি না করে। সে চেষ্টা আমি অনেক করেছি দিদি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই তো আমি নিজে আপনাদের বাড়িতে আসতে বাধ্য হয়েছি। তার জন্য তোমাকে সাধুবাদ জানাচ্ছি। নারী শক্তির কাছে সমগ্র পুরুষ জাতি বারবার হার স্বীকার করেছে। পুরাণ ইতিহাসে একথা লেখা আছে। তুমি তোমার স্বামীর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, দেখবে তোমার স্বামীও একদিন তোমার কাছে হার মানতে বাধ্য। হয়তো হতো, কিন্তু যতবারই আমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি ততবারই আমি অত্যাচারের শিকার হয়েছি। এমনকি আমার গর্ভের সন্তানকেও লাথি মেরে নষ্ট করে দিয়েছে।
কি বলছো তুমি? হ্যাঁ দিদি, শুধু আমার প্রতি নয়, আমার শ্বশুরের মৃত্যুর জন্য আমার স্বামী দায়ী। আজ যে আমার ভাসুর পাগল, তার জন্য ও দায়ী। আমার ঠাকুরজি সবসময় ভয়ে জড়সড় হয়ে থাকে। এমনকি চন্দ্রবাবু ও মল্লিকার জীবনে সর্বনাশ করার জন্য আমার স্বামী দায়ী। কি বলছো তুমি? চন্দ্র মল্লিকার সর্বনাশ মানে? ওসব কথা এখন পরে হবে বাবা। বৈশাখী দেবী তুমি এখন এসো। আসছি, তবে সাবধানে থাকবেন। বলা তো যায় না, আপনাদের সংসারটা ভাঙার জন্য ও হয়তো উঠে পড়ে লাগবে। কি বলছো তুমি? করুণা ঘোষাল, উত্তেজিত হবেন না বাবা, উত্তেজিত হবেন না। ডাক্তার বাবু না বলেছেন কোনো ব্যাপারে উত্তেজিত হলে আপনার শারীরিক ক্ষতি হতে পারে। বৈশাখী দেবী প্লিজ তুমি এখন এসো। অসময় আপনাদের বিরক্ত করার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে যে কথাগুলো বললাম সে ব্যাপারে সতর্ক থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আসছি। শত্রু শত্রু, চারিদিকে শত্রুর পদধ্বনি। ভবিষ্যতে যে কি হবে? ঈশ্বরের আশীর্বাদে সব মুশকিল আসান হবে বাবা। আপনি বিশ্রাম করুন গিয়ে, আমি মন্দিরে পুজোটা সেরে আসছি। তাই যাও মা, তাই যাও। তোমার মঙ্গল কামনায় যদি এই সংসারে একটু শান্তি আসে। কিন্তু আপনি আমাকে নিয়ে ভেবো না মা, আমি ঠিক আছি। তুমি এসো মা। ঠিক আছে বাবা, কিন্তু আপনি যদি বিশ্রাম না করেন আমি কিন্তু ভীষণ রাগ করবো। রাগ করো বৌমা, যত খুশি রাগ করো, কারণ আমি তো কাউকে কাছের কাউকে দূরের করে রেখেছো। রুদ্র। আর কেন দাদা, বয়স তো হলো এবার। তোর মতো ঘর শত্রুর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দেখো যত দোষ নন্দ ঘোষ। তুই যদি এত সৎ মনের মানুষ, তাহলে তোর ছেলেটা রাত দিন চোখের জলে ভাসছে কেন? কাছের মানুষকে পর ভাবলে চোখে জল তো আসবেই। ছোট বৌমা, দিদি নামে তো অনেক কিছু করে দিয়েছেন, কিন্তু আমাদের নামে লোভ হিংসাকে মন থেকে সরিয়ে নিজেকে সংসারে দেবদাসী করে গড়ে তুলো। কোনো কিছু চাইতে হবে না, সব কিছু পাবে। নইলে আঙুলটা বাঁকাতে হবে। রুদ্র, ব্যবসা করে তুমি কোটিপতি হয়েছো, আর আমি শালা আজ পর্যন্ত আঙুল চুষছি আঙুল। বড় বৌমা আর মেজো ছেলে হলো আপনজন, আমরা হলাম পর, তাই না? এই স্ট্যাম্প পেপারের নিচে একটা সই করে দিন। স্ট্যাম্প পেপারের নিচে সই? হোয়াট ডু ইউ মিন? আই মিন বলতে চাই, বর্দি আর মেজো ভাসুর মতো আমরাও এই দত্ত পরিবারের টোটাল প্রপার্টির সমান অংশীদার। তাই এই মুহূর্তে তোমাকে স্ট্যাম্প পেপারে সই করতেই হবে। ইম্পসিবল। ইম্পসিবলকে পসিবল করতে আমরা কিন্তু সিদ্ধাস্ত। জানি জানি, তুমি যে অনায়াসে দিনকে রাত করতে পারো তা আমি জানি। জানেন, যদি সময় নষ্ট না করে তাড়াতাড়ি সইটা করে দিন। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? সহজ কথায় কাজ না হলে ভয় তো দেখাতেই ইউ হবে। রাস্কেল, তোকে আমি কেন বুড়ো বয়সে মার খাচ্ছেন বাবা? সইটা করে দিন না। আমি সই করব না। করবে না? না। তাহলে আমি তোমার জীবন গাড়ির ইঞ্জিনটা স্টপ করে দেবো। স্টপ। এছো, বাঁচাও, বাঁচাও। কি হয়েছে বাবা? কি কাকাবু, আপনি বাবার মাথা পিস্তল ধরেছেন কেন? ছোট বৌমা, তুমি কাল নাকিনে হাত দুটো পেছন দিয়ে মুচড়ে ধরো। আহ, আমি বুড়ো রেখে আচ্ছা, দেখছি। তুই- বলো সই করবে কিনা? না বলো বাবা, সই করবে কিনা? করবেন না। তাহলে ভগবান আপনাদের ভালো করবেন না। আরে রাত তোর না ভগবান। বাবা, আপনি সই করবেন না বাবা, সই করবেন না বাবা, বাবা সই করবেন না বাবা। কথা বলতে পারছি না বৌমা। বাবা কথা বলুন, কথা বলুন বাবা, আপনি কথা বলুন। কাকা বাবু, বুড়োটা মরে গেল নাকি? এখন কি হবে? কি আর হবে, বুড়োটা মরে গেলে মাগিটাকে মেরে বস্তায় ভরে মাটিতে পুঁতে দেবো। ল্যাঠা চুকে যাবে। কথা বলুন বাবা, কথা বলুন। এই যে দেখছি নট নড়ন চরণ। কাকা বাবু, সত্যি সত্যি বোধহয় বুড়োটা শরীর থেকে হাওয়া বেরিয়ে গেছে, হবে দিচ্ছে মানে? মানে মরে গেছে। বাবা, বাবা, তোদের মরণ না দেখে আমি মরতে পারবো না। বাবা। আমি কত হাসবে হেসে রে। সত্যি যদি ভগবান থেকে থাকেন, তিনি এর তুলা দণ্ডে বিচার করবেন। চলুন চলুন বাবা, চলুন। আপনি আমার কাঁধে ভর দিয়ে হাসপাতালে চলুন। যাচ্ছ যাও, কিন্তু আজকের এই কথা যদি আমরা ছাড়া অন্য কেউ জানতে পারে, তাহলে তোমরা তো মরবে, চন্দ্রকেও বাঁচতে দেব না। কথাটা মনে থাকে যেন। চলুন বাবা, চলুন তাড়াতাড়ি চলুন। এই যাক, একটা বিপদ কেটে গেছে। এবার চন্দ্রটাকে কায়দা করতে পারলেই পথের কাটা পরিষ্কার হয়ে যাইবে। করে না বাবু। না না বাবু নয়, বাবু নয়, আমাদের নতুন প্রেমের সম্পর্ক অটুট রাখতে আজ থেকে শুধু করোনা মাই সুইট করোনা। ফাইন, ভেরি ফাইন। হ্যাঁ, তা যা বলেছিলাম ঠিক সেই মতো কাজ হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। এই হচ্ছে সেই স্ট্যাম্প পেপার। গুড, ভেরি গুড। দিন স্ট্যাম্প পেপারটা আমারে দিন। না, ওটা আমার কাছে থাক। না ছোট বৌমা, ওটা আমার কাছে রাখ। না, আমার কাছে। শোনো না রুদ্রবাবু, হ্যাঁ? আপনার যে মতি গতি দেখছি তাতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তার মানে? মানে চন্দ্র হয়তো গাছ ধরে আপনারা ঘায়ল করে স্ট্যাম্প পেপারটা আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে
আপনার জীবন দেবী নিভাই দিতে পারে। ভগবান যার হাত ধরে থাকে এই জমের কি সাধ্য তার পাতা প্রদীপ নিভিয়ে দে? ওগো তুমি এসে গেছো? হ্যাঁ, তোমার মতো গুণবতী স্ত্রী যেখানে বিরাজমান সেখানে কি না এসে থাকতে পারি? কথায় আছে না, ভাগ্যে ভরসা। তোমার সৌভাগ্য যে চেতনার মতো মেয়েকে স্ত্রী হিসাবে পেয়েছো। হ্যাঁ, আপনার মতো ধুরন্ধর না মানে আপনার মতো চরিত্রবান পুরুষ যে মেয়ের বন্ধু তেমন মোর স্বামী হওয়া মানে তো পরম সৌভাগ্য। এই জানো আজ আমি যা কাজ করেছি না, শুনলে তুমি খুশিতে ডগমগ হয়ে যাবে। তা নিশ্চয়ই বাবার বৌদিকে এমন রান্না করে খাইয়েছে না জীবনে ভুলতে পারবে না। ও আপনি তাহলে সেই ব্যঞ্জনে লবণ দেওয়ার ব্যাপারে পরম সহযোগিতা করেছেন? হ্যাঁ, খাওয়ার মতোই সবাই হেঁচকে তুলছে। তাহলে তো আমার সম্মানীয় স্ত্রী এবং পূজনে কাকা বাবুকে সারপ্রাইজ দিতে হয়। অবশ্যই আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে সামথিং ড্রিঙ্কস, একটু নাচ গান হয়ে যাক। আজকের আসল রহস্যের চাবিকাঠি জানতে হলে এদের সঙ্গে আমাকে অভিনয় করতে হবে। কি ভাবছো ইন্দ্র? না মানে ওই সামথিং ড্রিঙ্কস আর নাচ গানের ব্যাপারটা হয়ে যাক। ও শিওর শিওর, নো স্টার। कम जिंदगानी उशर में कम है जवानी, एक तो कम जिंदगानी उशर में कम है जवानी, जब तक जोश में जवानी नहीं, जब तक खून में रवानी नहीं, जब तक जोश में जवानी, जब तक खून में रवानी, मुझे होश में आने ना दो। प्यारे लो, प्यारे लो, प्यारे लो, प्यारे मिला तो जग सारा मिला, मुझे किसी से न कोई अपना शिकवा मिला। प्यारे मिला तो जग सारा मिला, मुझे किसी से न कोई अपना शिकवा मिला। जिंदगी से तो फिर फिल्म है मिली, जिंदगी से तो फिर फिल्म है मिली, उसे प्यार पे मर दो, प्यार दो, प्यार लो, प्यार दो, प्यार लो, प्यार लो। বাহ বাহ বাহ, চমৎকার দৃশ্য, চমৎকার দৃশ্য। পরিবর্তন হওয়া সংসারে স্বামী দেবতাকে জোরপূর্বক মদ খাইয়ে বেহুশ করে পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে, যাতে ওই ব্যাপারে কেউ না মুখ খোলে তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সমাজের মধ্যমণি দৌর্দণ্ড প্রতাপশালী ব্যক্তি করুণা ঘোষাল। ঘরশত্রুর গিরগিটি রূপী কাকাবাবু টাকা গুনছে, গৃহবধূ লোভের বশবর্তী হয়ে নিজের কামনা বাসনাকে চরিতার্থ করতে নির্দ্বিধায় বিলিয়ে দিচ্ছে নিজের লজ্জাকে। এই দৃশ্য যিনারা দেখছেন দয়া করে চুপচাপ বসে আছেন কেন? হাততালি দিন, হাততালি, হাততালি দেন। আর যদি না দেন আপনাদের সবার পায়ের জুতো খুলে মারুন ওইসব মানুষ রূপী অমানুষদের গায়ে, মারুন মারুন মারুন। এই যে মাননীয় ভাসুর ঠাকুর অসভ্যের মতো চিৎকার করছেন কেন? তোমাদের মতো মেয়েদের জ্ঞান চক্ষু খুলে দেওয়ার জন্য। What? নিজের লজ্জাটুকু গিলে খেয়ে ফেলেছেন ম্যাডাম। তার মানে এটা ফ্রি সেক্সের দেশ জাপান কিংবা ইংল্যান্ড নয়, এটার নাম ভারতবর্ষ। তাই বলছি নিজের আব্রুকে ঢাকো, নাহলে একজন নারী হয়ে সমগ্র নারী সমাজকে বিপদে ফেলবে তুমি। স্বামী সংসারের অমঙ্গল ডেকে নিজের ক্ষতি তো করবেই করবে, এই সমাজের সর্বনাশ ডেকে আনবে তুমি। যা বাবা, শ্মশান থেকে বিদ্যাসাগর রাজা রামমোহন উঠে এলো নাকি? বিদ্যাসাগর কিংবা রাজা রামমোহন আমি না হলেও আমি কিন্তু আপনাদের মতো মানুষ রূপী জানোয়ার নই। সাবধান, সমাজ সংসার ভাঙা শয়তানের দল। আর একটা কথা বললে একটা ইট পাথর মাটিতে পড়ে থাকবে না, সব কথা এসে পড়বে তোমাদের গায়ে। সমগ্র পাবলিক জুতোর মালা গেথে তোমাদের গলায় পরিয়ে দেবে, গলায়। বি কেয়ারফুল, প্রতিবাদের মিছিল এগিয়ে আসছে। সাবধান, সাবধান শয়তানের দল, সাবধান। কারণ সন্তান যদি না হইতো আরো কত গোলার জোর বাড়তো। করুণা ঘোষাল, আমাদের সাবধান করার আগে তুমি নিজে সাবধান হও বাবা জীবন। কারণ বলা তো যায় না তোমার মতো বেজন্মাকে দেখে কেউ আবার তোমার পেছনে কুকুর নালে নিয়ে দেয়। আমি বেজন্মা, 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 বেজন্মা। জন্ম
জন্ম যার সঙ্গে আমার সম্পর্ক রাখার কথা ছিল সে আজ আমার জীবন থেকে হারিয়ে গেছে। দূরে বহু দূরে, কেন জানি না আজ আমার সেই অতীতের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমার শিরা উপশিরা গুলো কেন এত উত্তেজিত হয়ে পড়ছে? না না, আমি আর সহ্য করতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। দাদা, কে? আমি আপনার বৌমা। কি নাম তোমার? বৈশাখী। বৈশাখের বুকে তো থাকে উত্তাপ, কিন্তু তোমার বুকে উত্তাপ নেই কেন? ও বুঝেছি বুঝেছি, তোমার স্বামী নামক সেই শয়তানটা বর্ষার বুকে নিম্ন চাপ সৃষ্টি করে বর্ষার বাতাবরণ তৈরি করেছে, তাই না? সবই যখন বোঝেন তখন এসব কথা বলে আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আচ্ছা, তোমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা অটুট আছে তো, নাকি আমার মুন্নির মতো হারিয়ে গেছে? মুন্নি? আমার মুন্নি, যে মেয়েটা আমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতো, আমি তাকে কথা দিয়েছিলাম স্মৃতিতে সিঁদুর দিয়ে স্ত্রীর স্বীকৃতি দেব, কিন্তু সে আমাকে বলেছিল তোমার দেওয়া সিঁদুর পরে যদি আমাকে পথে নামতে হয় তাও আমি নামবো। আমি বললাম তুমি বড় লোকের মেয়ে, এত কষ্ট সহ্য করতে পারবে না। মুন্নি হাসতে হাসতে আমাকে বললে পারবো গো পারবো, স্বামীর হাত ধরে শুধু পথে কেন গো, যদি ভিক্ষে চাইতে হয় তাও আমি চাইবো, কিন্তু স্বামীর দেওয়া সিঁদুর পরে যেন মরতে পারে। তারপর তারপর স্বামীর দেওয়া সিঁদুর পরে যেন মরতে পারি, তারপর মনে করুন মরটা মনে করুন। মনে পড়েছে, সসম্মানে তার স্মৃতিতে সিঁদুর দিয়ে স্ত্রীর স্বীকৃতি দেওয়ার আশায় বাগানের একটা বেঞ্চিতে মুন্নিকে বসতে বললাম মুন্নি তুমি এখানে একটু বসো। আর আমি মনের দৃঢ়তা নিয়ে বললাম আজ আমি তোমার স্মৃতি রাঙিয়ে দেব। মুন্নির সে কি আনন্দ! আর আমি ছুটে গেলাম বাজারে সিঁদুর আনতে, কিন্তু সিঁদুর এনে দেখি আমার মুন্নি রক্তাক্ত কত বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। আমি চিৎকার করে উঠলাম মুন্নি! দাদা, মুন্নি অতি কষ্টে আমাকে বললে ছুঁয়ো না, আমি দর্শিতা। ভালোবাসার গোলাপটা শুকিয়ে গেল, আর বিয়ের প্রজাপতিটা চটপাট চটপাট করতে করতে মারা গেল। আমার মুন্নি ছুটে গিয়ে একটা জ্বলন্ত লরির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। এই তুমি কাঁদছো? জানো আমার মুন্নির কান্না আজ আমি শুনতে পাই গো। আর যখনই আমি শুনতে পাই না, তখনই আমি চিৎকার করে বলি তফাৎ যাও, পিয়ারে ঝোট। শান্ত, আমার মুন্নির আত্মা যতদিন না শান্তি পায় ততদিন আমার শান্তি নেই। যেখানেই দেখবো কোন ছেলে মেয়ে প্রেমালাপ করছে সেখানেই আমি হাজির হব, সেই মরা প্রজাপতি আর প্রেমের প্রতীক শুকনো গোলাপ নিয়ে। কেন আপনি মরা প্রজাপতি আর শুকনো গোলাপ সিঁদুর কৌটো নিয়ে ঘুরে বেড়ান? মুন্নির ধর্ষকের নাম কি? বলুন বর্দা, মুন্নির ধর্ষকের নাম কি? বলুন বর্দা। আমার মুন্নির ধর্ষকের নাম
আমার ভাই নামক শয়তান করোনা ঘোষা। আপনি সত্যি বলছেন দাদা? জানি জানি তুমি কষ্ট পাবে গো, খুব কষ্ট পাবে। ছি, ছি, ছি। এমন জঘন্য মানুষকে আমি স্বামী রূপে বরণ করেছি। ছি, ছি, ছি। ভাই হয়ে কেউ এমন ভাইয়ের শত্রু হয়? না, ও আমার ভাই নয়, ও আমার শত্রু, তোমার শত্রু, এই সমাজ সংসারের শত্রু। সাবধান, খুব সাবধান। বোমা বোমা, তুমি আমায় কিছু খেতে দেবে গো বৌমা, আমায় ভীষণ খিদে পেয়েছে বৌমা। দাও না দাও না, আমায় কিছু খেতে দাও না বৌমা, দাও। দেবো না। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আজ আমি পেট ভরে খাবো, কি মজা। হ্যাঁ, ওরা যদি রুটি দেয় না, তাহলে আমি দুটো খাবো, আর আমার মুন্নির জন্য আমি দুটো নিয়ে যাবো। এই নিন আপনার রুটি আর মিষ্টি। কতদিন আমি রুটি মিষ্টি খাইনি গো বৌমা, আজ আমি পেট ভরে খাবো। দাও দাও বৌমা, দাও। হায় ভগবান, এই মানুষটা যদি আমি প্রতিদিন চরণ সেবা করতে পারতাম, তাহলে নিজেকে ধন্য বলে মনে হতো। করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। কাকে বলে তুমি? ভাই, এত সুন্দর রুটি মিষ্টি গুলো তুই আমায় খেতে দিলি না রে ভাই, লাথি মেরে ধুলোয় ফেলে দিলি। এরপর তোকে লাথি মাইরা এই বাড়ি থেকে দূর করে দেবো। দে দে, আমাকে লাথি মেরে দূর করে দে, কিন্তু ওই সুন্দর রুটি মিষ্টি গুলো তুই আমায় খেতে দে না রে ভাই, আমার ভীষণ খিদে পেয়েছে রে ভাই। খাবি? আমি খাবো ভাই, লেখা। হ্যাঁ খাবো, আমি খাবো ভাই, বলেছে আমি খাবো। কি করছো তুমি? বটার হাতের উপরে পা দিয়ে চলতে তোমার লজ্জা করছে না? এই সরে যা, সরে যা। বল, কার পারমিশন এই পাগলটারে খাবার দিয়েছিলি? একজন ক্ষুধার্তকে খাবার দিতে কারোর পারমিশনের দরকার হয়, তা তো আমার জানা ছিল না। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তা বোধহয় তুমি ভুলে যাচ্ছ বলে থাকি। কি করে ভুলবো? একজন খুনি, ধর্ষক, ক্রিমিনালকে কি কেউ সহজে ভুলতে পারে? বৈশাখী। চুপ রাখিও না। অস্বীকার করতে পারো বাবাকে তুমি বিষ খাইয়ে মারোনি, মুন্নিকে তুমি ধর্ষণ করোনি। মুন্নি মুন্নি, ও ওই পাগলাটার প্রেমিকা মুন্নি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বলে বাবার অপরাধ কি ছিল? কি অপরাধ করেছিল ওই মুন্নিদি যার জন্য তুমি তাকে? বৈশাখী। তোমার সমস্ত কুকীর্তির কথা আমি পুলিশের কাছে গিয়ে ফাঁস করে দেবো। তার আগে পিস্তলের গুলিতে তোর মাথাটা আমি দুভাগ কইরা দেবো, একেবারে দুভাগ কইরা দেবো। তোমরা চিৎকার করছো কেন? এ কি তোমার হাতে পিস্তল? এমন বিভৎসভাবে হাসতে তোমার লজ্জা করছে না? লজ্জা? ওই লজ্জা নামক বস্তুটাকে অপারেশন কইরা আমার শরীর থেকে অনেকদিন আগেই বাদ দিয়ে দিই। এরকম ব্যবহার করতে তোমার বিবেকে এতটুকু বাঁধছে না? বিবেক, মনুষ্যত্ব? না না না, ওইগুলো থাকলে তোর মতো অবাধ্য বোন, প্রতিবাদ মুখের বউ, আরে পাগলাটারে বস মানাবো কেমন কইরা? দাদা! বল, কে আগে মারবি? তুই না আমার বউ না পাগলাটা? ভাই ভাই, তুই আগে আমায় মার ভাই, তুই আগে আমাকে মার। তুমি আমাকে মারো। আরে তুমি আমাকে মারো। সত্যি এমন অবাক করা ভালোবাসার টান এই প্রথম দেখলাম। এক এক করে তোরা সবাই মরবি। মাথা খারাপ রুদ্রনীল বাবু, এমনিতেই তো কতগুলো কেস ঝুলছে, তারপরে এগুলোকে মেরে আবার ফাঁসি দড়ি গলায় পড়বে নাকি? তার চেয়ে ওদের অন্ধকার চিলেকোঠার ঘরে ঢুকে দাও। ও শিওর শিওর শিওর, দি আইডিয়া। গড়গড়ি গড়গড়ি, আই গড়গড়ি, বলো গুরু, যা এদেরকে চিলেকোঠার অন্ধকার ঘরে নিয়ে যা। মার গুরু, জল চিক চিক। চল, চল। শুধু শুধু কতগুলো নিরীহ মানুষকে মারতে চাইছো, কিন্তু যাকে নিয়ে না বিশ্বাস উঠছে তার কোনো চিন্তাই নেই। কেসে চন্দ্রদত্ত ও বেড়ে উঠেছে। আরে আপনি ঘাবড়াচ্ছেন কেন? ওকে বধ করার অস্ত্র তো আমার হাতের মুঠোর মধ্যে রয়েছে। না না না, পিস্তলে কোনো কাজ হবে না। না না, পিস্তল নয়, পিস্তল নয়, ওকে মারতে কাজে লাগাবো আপনার ছোট বৌমা চেতনারে দিয়ে। এরকম মিষ্টির মধ্যে বিষ। মানে শুনুন, বলো। দারুণ হবে,
বেটা মরতে কোনো কষ্টই পাবে না, পরম শান্তিতে ছটফট ছটফট করতে করতে মরে যাবে। আর আমি দত্তবাড়ির ওপর প্রতিশোধের যে মারণাস্ত্র তৈরি করেছি, সেই মারণাস্ত্র নিক্ষেপ করতি আমি হব দুরন্ত দুর্বল। করুণা ঘোষাল, করোনা আমার না, ভাইরাস ছড়ানো আমার কাম। হাসির পরিবর্তে সেই যে কান্না নেমে এসেছে, আজ থামে নেই। জানি না ভবিষ্যতে এই কান্না থামবে কিনা। আর চন্দ্রের কথা খুব মনে পড়ছে। আজ আমার গানটি কোন হবে, তাই তো দাদা আমাকে স্টুডিওতে নিয়ে এসেছে, কিন্তু কিন্তু আমার ভীষণ ভয় করছে। তাই তো ওর কথা আমার খুব মনে পড়ছে। আর যদি চন্দ্র আমার পাশে থাকতো, হয়তো সে আমাকে এসে বলতো, ভয় পেও না মল্লিকা, ভয় পেও না। মনে রেখো, তোমার হার মানে আমার পরাজয়, তোমার জয় মানে তো আমার গর্ব। কিন্তু বড় বড় শিল্পীর গান শোনার পর আমার গান কি সবাই শুনবে আমার মানুষ প্রতিমার গান। তুমি বলছো? হ্যাঁ গো, আমার মন বলছে তুমি গান গেয়ে জিতে নেবে সবার মন। আমার প্রতি তোমার এত বিশ্বাস? বিশ্বাস না থাকলে কি ভালোবাসা চায়? চন্দ্র, গাও প্রিয়া গাও, মনে দৃঢ়তা নিয়ে তুমি এগিয়ে যাও। জয় তোমার হবে, হবে, হবে। চন্দ্র, চন্দ্র, চন্দ্র তুমি কোথায়? না না, আমি চন্দ্রের কথা ভাবছি কেন? চন্দ্র তো আমাকে ছেড়ে দূরে, বহু দূরে চলে গেছে। এর জন্য দায়িত্ব আমি। চন্দ্র আজ মল্লিকার জীবন থেকে হারিয়ে গেছে। আমাদের চাঁদনি রাত আর কোনোদিন ফিরে আসবে না। কেউ বলবে না চাঁদনি রাতের চন্দ্র মল্লিকা। दुनिया बहन, अरे ये क्या, इतना रोगी तो गाना कैसे गाओगे? अभी तुम्हारा गाना रिकॉर्डिंग हो भी। কান্না ছাড়া আমার আর কিছুই নেই দাদা। अरे नहीं नहीं नहीं, हम ही तुम्हाके बोले छी ना, वो पिछला जिंदगी भूली जीते होबे, क्योंकि हम ही चैलेंज ले की तुम्हाके हम ही बहुत बड़ा सिंगर बनाबे सिंगर। কিন্তু আমি কি পারবো? जरूर जरूर पाते तुम्हाके होबे, क्योंकि तुम हमारा बहन जूलिया आछे। কিন্তু अरे कोई किंतु ना आछे। ओ समझ लिया, हस्बैंड के लिए तुम्हारा बहुत दुख आते हैं, होने वाले बच्चे के लिए तुम बहुत परेशान फील करते हो। थोड़ा इंतजार कर ले बहन, थोड़ा इंतजार कर ले। एक रोज सब कुछ होने के बाद तेरा दिल एकदम खुश हो जावे, क्योंकि इस दुनिया में सच्चा प्यार, सच्चा मोहब्बत कभी झूठा नहीं होता। কিন্তু আমি যে एक बात याद रखना बहन, कश्तियों तूफानों से टकरा कर किनारों में पहुंच जाते हैं, कश्तियों तूफानों से टकरा कर किनारों में पहुंच जाते हैं, जिनका कोई ना हो उनका खोदा होता है। হ্যালো রেকর্ডিং, হ্যালো। মিস জুলিয়া দেবীকে স্টুডিওর ভিতরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। तुम्हारा रिकॉर्डिंग का वक्त आ गया बहन, कामन बहन कामन। नो स्टार्ट। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনে চির বাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনে চির বাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনে চির বাসনা।
कर दिया बहन, कमाल कर दिया। আপনি সত্যি বলছেন দাদা? बहुत सुंदर गाना गाइए जो, बहुत मीठी तेरी आवाज। अब ये गाना हर गांव में, हर बस्ती में, हर शहर में, छोटा से लेकर बड़ा तक सब दिल लिए सुन में। नहीं, हम ही तुम्हारा परिणाम लीबे ना। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো সিংজি, যেদিন থেকে আপনার সাথে আমার পরিচয় হয়েছে, যেদিন আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন, সেই দিন থেকে আপনাকে প্রণাম করতে গেলে আপনি আমার প্রণাম নেন না কেন বলতে পারবেন? সেই কথাটা আমি এখন তোমাকে বলতে পারবে না, বলবি और कुछ दिन बाद। না, আপনাকে আজই বলতে হবে। সত্যি যদি আপনি আমাকে নিজের বোনের মতো ভেবে থাকেন, সত্যি যদি আমার সন্তানকে ভালোবেসে থাকেন, তাহলে আজ আপনাকে সত্যি কথা বলতেই হবে। আমি আপনাকে সজবাত বলবে, লেকিন যে সন্তানের দিব্যি দিয়ে আপনি আজ আমাকে সজবাত বলতে বাধ্য করাচ্ছেন, ওই সন্তানের দিব্যি দিয়ে তোমাকে भी বলতে হবে তোমারা জিন্দেগি का असली कहानी। অবশ্যই বলবো, কারণ আপনি আমার জীবনদাতা। আপনার জন্য আমি নাম করে গায়িকা হতে পেরেছি, পৃথিবীর আলো দেখাতে পেরেছি আমার সন্তানকে, তাই তো আপনাকে আমার সত্যি কথা বলতেই হবে। তাহলে শোনো আমার সত্য কথা, আমি পাঞ্জাবি নই, আমি একজন বাঙালি। শতদল দত্ত আমার বাবা, আর চন্দ্র দত্ত আমার দাদা। চন্দ্র দত্ত? কোন চন্দ্র দত্তের কথা বলছেন আপনি? যে চন্দ্র দত্তকে তুমি ভালোবেসেছিলে, যে চন্দ্র দত্তের সন্তানের জন্য আজকের কষ্ট করে এত বড় গায়িকা হয়েছো, আমি সেই চন্দ্র দত্তের ভাই ইন্দ্র দত্ত। ইন্দ্র দত্ত? হ্যাঁ হ্যাঁ, সেদিন আমি বৌদির কথা মতো তোমাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম, কারণ আমার বৌদি সবার অলক্ষে জানতে পেরেছিল আমার দাদা তোমাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে। সেদিন তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আমি আমার বাড়ি নিয়ে যেতে পারতাম, কিন্তু তোমাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য এবং তোমার মুখ থেকে ওই সত্য কথাটা স্বীকার করার জন্য তোমাকে সেদিন বাড়িতে নিয়ে যাইনি আরো একটি কারণে, তোমার গর্ভের সন্তানের কথা চিন্তা করে। কিন্তু আজ আমি তোমাকে সব সত্যি কথা বলবো, সেটা তুমি ভাবলে কি করে? ভাবলাম এই কারণে যে একটু আগে তুমি ওই সন্তানের দিব্যি দিয়ে বলেছিলে তুমি তোমার জীবনের আসল কাহিনী আমাকে শোনাবে। তাই বলো বৌদি, বলো আমার দাদা তোমাকে ভালোবেসেছিল কিনা, আমার দাদা তোমাকে বিয়ে করেছিল কিনা, আর যদি তুমি সত্যি ভালোবেসে থাকতে তাহলে তার সঙ্গে প্রতারণা করলে কেন? উত্তর দাও বৌদি, উত্তর দাও, উত্তর দাও তোমার সন্তানের দিব্যি। দিও না ঠাকুরপো, আমার সন্তানের দিব্যি তুমি দিও না। এই অবাকের বুকে দুঃখের শেল বুঝে দিও না। আমি তোমাকে সব সত্যি কথা বলবো, কারণ তুমিও যে আমার আর এক সন্তান। বৌদি তাহলে বলছি শোনো ঠাকুরপো, সত্যিই তোমার দাদা আমাকে ভালোবেসেছিল, আমিও তাকে ভালোবাসতাম, আর আমাদের ভালোবাসার ফসল আমার সন্তান। তোমার দাদা আমাকে বিয়ে করেছিল, আমিও তাকে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন আনুষ্ঠানিকভাবে তুমি তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে ততদিন আমি আমার স্মৃতির সিঁদুর ঢেকে রাখবো। তোমার দাদা আর আমার ভালোবাসা যেন অচর অনর হিমাদ্রির মতো থাকবে। কিন্তু কিন্তু চক্রান্তকারী চক্রান্তের জালে ধরা পড়ে তোমার দাদার সঙ্গে আমি প্রতারণা করেছি, আমার গর্ভের সন্তানকে আমি অস্বীকার করেছি। ওই শয়তানটা ভয় দেখিয়ে আমার ভালোবাসার বাসা চিরদিনের জন্য ভেঙে দিয়েছে। কিন্তু কে সেই শয়তান? শয়তান করোনা ঘোষাল। করোনা ঘোষাল, এই অনুমানটা আমি আগে করেছিলাম। ওই শয়তানটা আমাদের সংসার ভেঙে দেওয়ার জন্য বদ্ধপরিকর। আমার বংশীয়নাকে হাত করেছে, আমাদের সমস্ত দলিলপত্র ওর কাছে রয়েছে, সেই দলিলপত্র আমাকে যে কোনো প্রকারে হস্তগত করতেই হবে। ঠাকুরপো, তোমাকে একটা কথা বলছি বৌদি, মাথার উপর নীলাকাশ, নিচে জন্মভূমির মাটি, সেই মাটি মায়ের নামে শপথ করে বলছি তোমাকে, দাদাকে এবং তোমার সন্তানকে আমি পুনর্মিলন করাবোই করাবো। কিন্তু এখন আমি কি করব ঠাকুরপো? যতদিন আমি ফিরে আসছি ততদিন আমার এই বন্ধু স্টুডিওতে তুমি গান গেয়ে যাও, তোমার লুকায়িত শূন্য সিঁদুর সিঁদুর আমি সবার সামনে প্রকাশ করিয়ে তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো আমাদের সেই দত্ত পরিবারে। এটা আমার বাবা মায়ের নামে শপথ, আর এটাই তোমার কাছে আমার অনুরোধ বৌদি, আমার অনুরোধ। তোমার অনুরোধ তো আমাকে রাখতে হবে ঠাকুরপো, কারণ তুমি যে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এত বড় শিল্পী করে তুলেছো, যে মানুষটার জন্য আমি অপেক্ষা করে আছি তাকে তুমি আমার কাছে ফিরিয়ে দেবে বলেছো, এটা কি কম আনন্দের কথা? তারপর তোমার যে শয়তানটা আমার জীবনটাকে বিষময় করে দিয়েছে, সেই শয়তান করোনা ঘোষালের জীবনটাকে যতদিন আমি বিষময় করে দিতে পারি ততদিন আমার শান্তি নেই। প্রতিশোধ চাই, চরম প্রতিশোধ। শিল্পী মানুষ এত রাগলে হয়, গলার সর্বঙ্গ হয়ে যাবে তো। কে আপনি? অধমের নাম করোনা ঘোষাল, প্রথম দর্শনেই আপনার প্রেমে পড়ে গেছি। মানে আপনার গান শুনে আমি আপনার একান্ত অনুগত ভক্ত হয়ে গেছি। আমি আপনার মধ্যে হ্যান্ডসাম মানুষ দেখে
আই লাভ ইউ কথা বলতে পারছি না ভেবে না ভীষণ কষ্ট পাচ্ছি। এই তো বলে ফেলেন, ভালো ভালো, খুব ভালো, একেবারে 16 কলা পূর্ণ হয়ে গেল। এই না, মানে বলছিলাম যে এইভাবে রাস্তাঘাটে না ঘুরে আমার পূর্ণ কুটির আসুন না। অবশ্যই যাব। শয়তান করোনা ঘোষাল, তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ঠিক চিনেছি, তাই তোমার অন্দর মহলে ঢুকে তোমাকে নাগিনীর মতো ছোবল মেরে তোমার সারা শরীর আমি বিষে বিষে নীল করে দেব। নেব ছলে বলে কৌশলে তোমার যদি একবার আমার অন্দর মহলে নিয়ে যেতে পারি, তাহলে আমার কামনার দাঁত বসাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো তোমার যৌবন সুধা। কি ভাবছেন মিস্টার করোনা ঘোষাল? সত্যি আমার ভাগ্য সুপ্রসন্ন, তাই তো আপনার মতো শিল্পীর সঙ্গে আলেপ করতে পারলাম। তা কবে যাবেন আমার বাড়ি? শয়তান করোনা ঘোষাল, তোমার চোখ দিয়ে যে লোভের আগুন ঠিকরে পড়ছে সে চোখ আমি উপড়ে নেব। তোমার জিভ দিয়ে যে নালসা নালা ঝরে পড়ছে সে জিভ আমি কেটে নেব। শালা কি রূপের জেল্লা মারি, মনে হচ্ছে করে কামড়ে খাই। হ্যালো মিস জুলিয়া। হ্যালো, কবে যাবেন আমার বাড়ি? আমি পরশু। ওকে, আমি আপনার অপেক্ষায় থাকলাম। দেখবেন কোনো ভুলি যাবেন না, তাহলে করোনা কিন্তু আপনার বাড়িতে এসেই হানা দেবে। তোমাকে হানা দিতে হবে না মিস্টার করোনা ঘোষাল, তোমার আগে তোমার সাথে রাজপ্রাসাদে পৌঁছে যাবে এই জুলিয়া রূপী মল্লিকা। তারপর তোর মতো অসুরকে বধ করতে এই মল্লিকা সাজবে অসুর নাসিনী দুর্গা। কিন্তু আমাদের পথের কাঁটা পরিষ্কার হয়নি। তাই তো বলছি এমন একটা বুদ্ধি বের করুন যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। আচ্ছা, চন্দ্র তো নারকেল নাড়ু খেতে ভালোবাসে, তাই না? বাসে মানে রাক্ষসের মতো খায়। আমি যতদূর জানি বড় বৌমা নারকেল নাড়ু তৈরি করে যত্ন সহকারে চন্দ্রকে খাওয়ায়। এবার তুমি খাওয়াবে। কি বলছেন যে আমার পরম শত্রু তাকে আমি নাড়ু খাওয়াবো? খাওয়াবে খাওয়াবে। নিজের আখের গোছানোর জন্য প্রয়োজনে অভিনয় করতে হবে। অভিনয় অভিনয়? অভিনয়। কলা বউ সেজে এমন সব ভালো ভালো কথা বলবে যাতে একবারে গোলে জল হয়ে যায়। তারপর কয়েকটা নাড়ু খাওয়াতে পারলেই পথের কাঁটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে তো নাড়ুতে বিষ মেশাতে হবে। হ্যাঁ, বিষ বিষ। এই নাও বিশেষ শেষি। বড় বৌমা নাড়ু বানিয়ে কোথাও চলে গেলে সেই ফাঁকে কয়েকটা নাড়ুতে তুমি বিষ মিশিয়ে দেবে। তারপর সুযোগ বুঝে ভালো ভালো কথা বলে 2-4টে নাড়ু খাওয়াতে পারলে একেবারে কুপকাত হয়ে যাবে। কিন্তু ধরা যদি পড়ে যায়? ধরা যাতে না পড়ো সে ব্যবস্থা করব আমি। যাও যাও যাও, রান্নাঘরে যাও। আমি নিজে দেখে এসেছি বড় বৌমা নাড়ু বানাচ্ছে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বানাচ্ছে ঠিকই কথা, কিন্তু আমার দাদা খাবে না, খাবে তোমরা। কারণ একটু আগে আমি বৌদির কাছে শপথ করে এসেছি দাদার সঙ্গে তার মিলন করাবো। তাই দাদার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি হেরে যাব। না 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 না, তোমাদের সমস্ত শয়তানি আজ ফাঁস করে দেব। সংসারের মধ্যে একটা সত্য ঘটনার উদ্ঘাটন করবই করব। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। যাচ্ছি, তবে আপনি কিন্তু কাছাকাছি থাকবেন। থাকবো মানে আমি তোমার সঙ্গে একেবারে সেটে যাব। যৌবনের কি জেল্লা বাইরি। আগে মরবে চন্দ্র, তারপরে আমার পূজনীয় বর্দা, আর সব শেষে মরবে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া বড় বৌমা। হরি হে দিন বন্ধু, সবই তোমার ইচ্ছা। না 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 না, আমার এই অভিশপ্ত জীবনের ভার আমি বইতে পারছি না। যেদিন থেকে মল্লিকা আমার জীবন থেকে চলে গেছে, আমার জীবনে সবকিছু শূন্য হয়ে গেছে। শূন্য শূন্য শূন্য, ভীষণ সন্ধ্যা, অলস দুপুরে তোমার কথা মনে পড়ে, তোমার কথা মনে পড়ে। ভীষণ সন্ধ্যা, অলস
চন্দ্র, চন্দ্র তুই কাঁদছিস? একটা জন্ম পরিচয়হীন ছেলের জীবনে কান্না ছাড়া কি থাকতে পারে বৌদি? চন্দ্র, কেন কেন তুমি আমার কাছে এসেছো যার নামের সঙ্গে কোনো পদবি থাকে না? তার কাছে আসতে তোমার ঘৃণা করে না? ছেলের কাছে মা আসবে, তাতে ঘেন্নার কি আছে? তুমি সন্তান স্নেহ থেকে বঞ্চিত এক অভাগিনী, তোকে না আমি কতবার বলেছি, সন্তানের চোখে জল দেখলে মায়ের দু চোখ অশ্রুর বন্যা বয়ে যায়। পারছি না মা, আমি আর পারছি না। জীবন যুদ্ধে আজ আমি ক্লান্ত অবসন্ন। চন্দ্র। ওই বেজন্মা কথাটা শুনতে শুনতে আমি হারিয়ে ফেলেছি আমার জীবনের পথ। তাই তো মাঝে মাঝে মনে হয় আমি যেন অবাঞ্ছিত গিনিপিকের মতো বেড়ে উঠেছি। এই সমাজ আমাকে ধুধু মরুভূমির মাঝে ছুঁড়ে ফেলে দিতে চাইছে। ওরে চুপ কর, তুই চুপ কর। ওরে সবাই তোকে ভুল বুঝলেও তোর এই বৌদিরূপী মা তোকে কোনো দিনও ভুল বুঝবে না। এই সান্ত্বনা নিয়েই তো বেঁচে আছি মা। চন্দ্র, নারী যে মল্লিকাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, সে আমার সঙ্গে কেন কেন অতীতের কথা মনে করে নিজের জীবনের যন্ত্রণাটাকে আরো তীব্র করে তুলছিস? ওসব ভুলে যাওয়াই ভালো। আমি মনে কর না ওটা তোর জীবনে একটা অ্যাক্সিডেন্ট। Love is injurious to health. Seriously accident. তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে সারা দিন কিছু তুই মুখে তুলিসনি। আমি নারকেলের নাড়ু বানিয়েছি, খাবি? অবশ্যই খাবো বৌদি, অবশ্যই খাবো। জানো বৌদি, তোমার হাতে নারকেল নাড়ু খেলে না আমার সব যন্ত্রণা উপশম হয়ে যাবে। ঠিক আছে তুই হাত মুখ ধুয়ে আমি এখনই তোর জন্য নাড়ু নিয়ে আসছি। না দিদি না, তোমাকে যেতে হবে না, ভাসু ঠাকুরের জন্য আমি নাড়ু নিয়ে এসেছি। যেতে না। তুমি আমার জন্য? কেন, ছোট বোন কি তার দাদার জন্য নাড়ু নিয়ে আসতে পারে না? অবশ্যই পারে বৌমা, অবশ্যই পারে। যেতে না তুই। আমি আমার ভুল বুঝতে পেরেছি দিদি, তাই তো আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তুমি যখন তোমার নিজের ভুল বুঝতে পেরেছো সেটাই যথেষ্ট। ক্ষমা তোমাকে চাইতে হবে না বৌমা। আমি জানি আমার ভাসু ঠাকুরের মতো মানুষ হয় না। বৌমা, আমার হাতে ছোঁয়া নাড়ু খাবেন তো দাদা? অবশ্যই খাবো বৌমা, অবশ্যই খাবো। তুমি আমার স্নেহের পাত্রী। জানো বৌমা, আজ খুব আনন্দ হচ্ছে, যেন চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ওগো ওগো তোমরা সবাই দেখে দাও গো, আমার বৌমা আমার জন্য নাড়ু নিয়ে এসেছে, নারকেল নাড়ু। দাও দাও বৌমা দাও। এই নিন দাদা। না দাদা না, এই নাড়ু তোমার খাওয়ার আগে আমার বউ খাবে। ইন্দ্র, ঠাকুরপো তুমি? হ্যাঁ বলবো আমি। আমার বউ কত কষ্ট করে নাড়ু বানিয়েছে, আর সেই নাড়ু আগে দাদা খাবে? না না না, এই আমি হতে দেবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভাসু ঠাকুর আমার গুরুজন, গুরুজন আগে খাবে না আমি খাবো? হ্যাঁ তুমি খাবে, কারণ আমার মতো বিবাহিত পুরুষের কাছে আগে বউ তারপর দাদা। নাও খাও। না, আমি খাবো না। কেন খাবে না? আদর করে ভাসু ঠাকুরকে নারকেলের নাড়ু খাওয়াতে এসেছো, আর তুমি নিজে খাবে না? খাও খাও বলছি, খাও। একে করে ছোট নারকেলের নাড়ুগুলো ফেলে দিলে খেলি না? খাবে কি করে? ওতে যে বিষ মেশানো আছে। কি বলছো তুমি ঠাকুরপো? ও নাড়ু তো আমি বানিয়েছি, ওতে বিষ আসবে কোথা থেকে? সেটা এই শয়তানিকে জিজ্ঞাসা করে দেখো। জানি না, আমি কিছু জানি না। সত্যটা স্বীকার করো, তাহলে আজ মেরেই ফেলবো। বলছি কাকা বাবুর কথা শুনে এই নাড়ুতে আমি বিষ মিশিয়েছিলাম। কেন রে ছোট, কেন এই কাজ করলি? আমার চন্দ্রকে মারবার জন্য? না মানে আমি হাসালে বৌমা, তুমি আজ আমাকে হাসালে। আপনি আমাকে ক্ষমা করুন দাদা। ক্ষমা তোমাকে? নো নো নেভার, আজ আমি মেরেই ফেলবো। দাদা, আমি থাকতে থাকতে বৌমার গায়ে হাত তুলিস কোন সাহসে? দাদা তুমি? বৌমা তো কোনো দোষ করেনি, সব দোষ তো আমার। চন্দ্র, তাই বৌমার সমস্ত অপরাধের বোঝা আমি আমার মাথায় তুলে নিলাম। দাদা হ্যাঁ বৌমা, যা হতো হয়ে গেছে, এবার থেকে সবাই জানবে বিষ মাখানো নাড়ু আমি বৌমাকে খাওয়াতে এসে আমি নিজেই ধরা পড়ে গেছি। কি ঠিক বলিনি বৌমা? দাদা আমি তুমি তো দত্ত বাড়ির গৃহলক্ষ্মী। আমার যখন জন্ম পরিচয় নেই, তখনই সমাজে বাঁচার আমার কোনো অধিকার নেই, কিন্তু তোমাকে তো স্বামী, সংসার, সন্তান নিয়ে এখানেই জীবন কাটাতে হবে বৌমা। কি বলছিস তুই আমি চন্দ্র? ঠিকই বলছি বৌদি, আমি ঠিকই বলছি।
এর থেকে নির্ভেজাল সত্যি আর হয় না। তার সমস্ত দোষ আমি নিজে স্বীকার করে নি। এই বাড়ি থেকে আমি সারা জীবনের মতো চলে যাচ্ছে। না না দাদা না, আপনি এ বাড়ি ছেড়ে চলে যাবেন না। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আপনি আমাকে ক্ষমা করুন দাদা, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। না বৌমা না, তোমার কোনো দোষ নেই বৌমা, সব দোষ তো আমার। তাই সত্যি সত্যি বাড়ি থেকে আমি চলেই যাচ্ছি। না দাদা না, তোকে আমি কোথাও যেতে দেবো না, কারণ আমি যে একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তোকে আমি তার কাছে ফিরিয়ে দেবো, কথা দিয়ে এসেছি। এ কাকে কার কাছে ফিরিয়ে দেবে? এখানে তো চিৎকার চেঁচামেচি কিসের? বাবা তুমি এসেছো, শান্ত হও বাবা, শান্ত হও। আজ আমি তোমার কাছে, বৌদির কাছে, দাদার কাছে একটা সত্য ঘটনা উদ্ঘাটন করবো। হ্যাঁ, সূর্যের মতো সত্য ঘটনা। সূর্যের মতো সত্য? আজ থেকে 6 মাস আগে আমি বৌদির কথা মতো রাতুল্লাহের বোন মল্লিকাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম। আমার বৌদি সবার লোকে জানতে পেরেছিল আমার মেজদা মল্লিকাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, আর তার সন্তানের বাবা আমার এই মেজদাই। তার মানে মল্লিকা বেঁচে আছে, আর আমার সেই সন্তান আজ থেকে 3 মাস আগে সেই সন্তানের জন্ম দিয়েছে, এবং কিছুক্ষণ আগে সেই সন্তানের দিব্যিতে জেনে নিয়েছে আমার আসল পরিচয়। আর আমিও সেই সন্তানের দিব্যিতে জেনে নিয়েছি তার জীবনের আসল কাহিনীর পদাবলী। বলো বলো ঠাকুরপো, বলো মল্লিকা আর কি কি জানিয়েছে তোমাকে? কোন শিকারী শিকারু সে আমার সঙ্গে প্রতারণা করেছে, মিথ্যে কথা বলে আমার জীবনটাকে বিষময় করে তুলেছে? কে কে সেই শিকারী? শয়তান। শয়তান করোনা ঘোষাল। ঘোষাল? হ্যাঁ, তারই অত্যাচারে অত্যাচারিত হয়ে সে তোমার ভালোবাসাকে অস্বীকার করেছে, এবং তোমার সন্তানকে সমাজে বুকে একজন মহান মানুষের সন্তান বলে সে সবার কাছে পরিচিত করেছে। চুপ কর, চুপ কর ইন্দ্র, চুপ কর। তোর কথাগুলো শুনে অতীতের সব স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে। মনে হচ্ছে আমি এখনো ছুটে গিয়ে মল্লিকাকে বলি, মল্লিকা মল্লিকা মল্লিকা, সেদিন আমি তোমাকে চিনতে পারিনি, মল্লিকা চিনতে পারিনি। তাই সেদিন তুমি আমাকে যা যা বলেছিলে আমি সব কিছু ভুলে গেছি। তাই তো তোমার সন্তান, অর্থাৎ আমার সন্তানকে নিয়ে তুমি ফিরে চলো আমার সোনার সংসারে। তাই তো আমি ছুটে চললাম মল্লিকার কাছে। মল্লিকা, মল্লিকা, ওকে ফেরাও বৌমা, ওকে ফেরাও, না হলে যে আমার ভুলের প্রায়শ্চিত্ত হবে না। হ্যাঁ, একটা ভুল, যে ভুলের যন্ত্রণা আমার এই বুকের যন্ত্রণার চেয়ে অনেক গুণ তীব্র। জানি না সে যন্ত্রণা নিবারণ হবে না আরো তীব্রতর হয়ে উঠবে। কি ভুল করেছেন আপনি বাবা? বলতে পারলে তো যন্ত্রণা থেকে মুক্তি পেতাম মা, কিন্তু বলতে পারছি কই। সংকোচ না করে বলুন বাবা, কি ভুল করেছেন তবে আপনি? শোনো বৌমা, শোনো, চন্দ্র যারও সন্তান না, চন্দ্র আমারই ঔরসজাত সন্তান। কি বলছেন বাবা? হ্যাঁ, আজ থেকে 30 বছর আগে বর্ধমানে ব্যবসা করতে গিয়ে চন্দ্রর মা সুতপাকে আমি বিয়ে করি, কিন্তু বংশ মর্যাদার কথা ভেবে সে কথা আমি কাউকে বলতে পারিনি। তাহলে আমাদের ছোট মা কোথায়? মারা গেছে। বর্ধমান হাসপাতালে চন্দ্রের জন্ম দেওয়ার পরে সে মারা যায়। তাই তো নিরুপায় হয়ে ওকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি বলে নিয়ে এসে তোমার কোলে তুলে দিয়েছিলাম। হ্যাঁ, কথা আগে কেন বলেননি বাবা? তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা, আর চন্দ্রর সঙ্গে দেখা হলে বলো সে যেন আমাকে ক্ষমা করে দেয়। ও কথা বলবেন না বাবা, ও কথা বলবেন না। আপনি যে আমাদের দেবতা। ওগো তোমরা সবাই শোনো, আমাদের চন্দ্র জারণ সন্তান নয়, সেই দত্ত বাড়িরই ছেলে, আমার শ্বশুর শতধন দত্তের মেজর ছেলে। বৌমা, এই দত্ত বাড়ির সন্তান যে আজ রাস্তায় নেমে গেল। চিন্তা করো বাবা, চিন্তা করো না, দাদা বৌদিকে আমি ফিরে আনবো। তার আগে যেমন করে ওই শয়তানি চেতনাকে সাজা দিয়েছিলাম, তেমনি করে সাজা দেবো ওই শকুনরূপী কাকা বাবুকে। এর জন্য তাই ওই শয়তানি চেতনা। ছি ছি ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে, এমন মেয়ে আমার ভাগ্যে জুটবে। যাহাটা হয়ে গেছে ঠাকুরপো, এখন আগে মেজদাকে ফিরে আনি, তারপর ওর ব্যবস্থা আমি নিজেই করব। এটাই তোমার দোষ ছোট ভাইপো, নিজের স্ত্রীকে আয়ত্তে রাখতে পারলে না। রাখবো কি করে? আপনার মতো শকুনরূপী কাকা বাবু যে সেই শয়তানি রীতা কাকা। কি বলছো ছোট ভাইপো? আমি চেতনা নারকেল নাড়ুতে বিষ মিশেছিল কার যুক্তিতে? এই দেখো দেখি, তা আমি কি করে জানবো বাবাজি? এই বয়সে পিঠে মার পড়লে না সব জানতে পারবে। শয়তানটাকে মেরে ফেল। এই সেই বিষ মেশানো নারকেল নাড়ু যা খাইয়ে আমার মেজদাকে মেরে ফেলতে চেয়েছিলে, আজ আমি তোমাকেও খাওয়াবো।
খাও খাও বলছি খাও। না না ঠাকুরপো না, ওনাকে শাস্তি দেবেন ভগবান। তুমিও কাজ করো না, ওনার পাপের শাস্তি উনি নিজেই ভোগ করবে। যা শয়তান যা, বাবার বৌদির পায়ে ধরে ক্ষমা চা, যা। আমাকে ক্ষমা করে দাও দাদা, আমায় ক্ষমা করে বড় বৌমা। ছোট বড় বৌদি, কি রে হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে বল? চন্দ্রদার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার মেজদা রাস্তা পার হতে গিয়ে একটা মোটরসাইকেলের ধাক্কায় চন্দ্রদার মাথা ফেটে গেছে। স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করেছে, কিন্তু কিন্তু কি ঠাকুরপো? কাউকে কাউকে চিনতে পারছে না। না হয় না, হতে পারে না, পারে হয়ে কিন্তু গেছে বৌমা। কাকা বাবু, ঈশ্বর যখন যা করেন মঙ্গলের জন্যই করেন। চন্দ্র চন্দ্র, আমি চন্দ্রর কাছে যাব। বাবা আমি চন্দ্রর কাছে বাবা বাবা কথা বলুন বাবা বাবা। কথা বলেন বাবা, আপনি কথা বলেন, কথা বলেন বাবা, কথা বলেন। বাবা আর কোনোদিন কথা বলবে না বৌদি? কি বলছো তুমি ঠাকুরপো? বাবা আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছেন। বলবে না শূন্য কাচাই যতই মাথা টোকো না কেন কোনো সাড়া পাবে না। বেঈমান, সবাই বেঈমান। ভালোবাসলে আঘাত করে, স্বার্থ পুরালে কেটে পড়ে। এই পাখি আয় 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 না। পেলাম না, তাকে দেখার জন্য শান্তিনগরে ছুটে এলাম, তার দেখা পেলাম না। তবে কি আমাকে নিরাশায় ফিরে যেতে হবে? এই পাখি আয় আয় না, আমার শূন্য বুকে আয় না। আমি তোকে ভালোবাসবো, আদর করব। আয় আয় না। ওই তো ওইখানে একজন বসে আছে, ওনাকে জিজ্ঞাসা করি। এই যে শুনছেন, আপনি কি এই গায়ে থাকেন? কে? কে কে আপনি? আপনি কে? আমি কাকে দেখছি? ও তুমি তাহলে আমার মল্লিকা নও? মল্লিক আপনার কে? জানো না বুঝি, সে আমার মানুষ প্রতিমা গো, মানুষ প্রতিমা। সে আমাকে যেমন ভালোবাসতো, আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। হায় ভগবান, এই তুমি কি করলে? যে মানুষটা ছিল রূপ ও লাবণ্য প্রাণবন্ত, আজ তার একই অবস্থা। এই মেয়ে, তুমি কোনোদিন কাউকে ভালোবেসেছো? হ্যাঁ ভালোবাসি। বেসেছো? বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। না না, খুব খারাপ খুব খারাপ। ভালোবাসলে এমন আঘাত করবে না, তোমার জীবনে 12টা বাজেই ছেড়ে দেবে। আপনি আমাকে চিনতে পারছেন না? দেখো বোকার মতো কথা বলে, আমি তোমাকে চিনবো না কেন গো? তুমি তো শরৎচন্দ্রের দেবদাসের পারু গো, পারু। আমি ঠিক চিনেছি, ঠিক চিনেছি। না না, আমি ও তুমি পারু নও, তাহলে তুমি দেখো কাণ্ড, দেখো কাণ্ড। তোমার সে কথা বলতে বলতে না আমি আমার নামটাও ভুলে গেছি। আমি কি শুনছি? এই মেয়ে, বলো না আমার নাম কি, বলো না। আপনার নাম চন্দ্র। না না, আমি চন্দ্র নই, চন্দ্র নই। কে তার বাবা কে তার মা কোনোটাই ঠিক নেই। না না, আমি চন্দ্র নই, আমি চন্দ্র নই। আমি চন্দ্র হতে যাবো কেন? আমি তো দেবদাস গো, দেবদাস। দেবদাস পারুকে ভালোবেসে যেভাবে জীবন শেষ করে দিয়েছিল, আমি আমার মল্লিকাকে ভালোবেসে আমার এই অভিশপ্ত জীবনে আমি একেবারে শেষ করে দেবো। আপনি বুঝি মল্লিকাকে খুব ভালোবাসেন? দেখো বোকামে, বোকামে। নিজের স্ত্রীকে ভালোবাসো নাকি অন্য কাউকে ভালোবাসবো? তার মানে এই মেয়ে, জানো ওকে আমি মন্দিরে নিয়ে গিয়ে না, ওর স্মৃতিতে আমি সিঁদুর পরিয়ে দিয়েছি। ওর গর্ভে আমার সন্তান আছে গো, সন্তান। এই মেয়ে, বলো না ওকে তুমি দেখেছো? বলো না দেখেছো? আমি যদি আপনার সেই মানুষ প্রতিমা মল্লিকা হই? তুমি? হ্যাঁ, আমি তোমার মল্লিকা। তার দূরে দাঁড়িয়েছো কেন? কাছে এসো, কাছে এসো না, কাছে এসো। এই তো তোমার কাছে এসেছে। আরো আরো কাছে এসো। এই তো তোমার কাছে। কি হলো? তুমি মন চিৎকার করে আমার কাছ থেকে দূরে সরে গেলে কেন? না না, তুমি মল্লিকা নও, তুমি মল্লিকা নয়। তুমি মল্লিকা কিছুতেই হতে পারো না, কারণ তার গায়ে থাকতো সোদা মাটির গন্ধ, পরনে থাকতো পল্লী বাংলা চিরন্তনী শাড়ি, কিন্তু তোমার গায়ে তো কষ্ট পেয়ে হাজার গন্ধ, পরনে আধুনিকে পোশাক। না না, তুমি আমার মল্লিকা নও, তুমি আমার মল্লিকা কিছুতেই হতে পারো না। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, সেই দৃষ্টি আছে কিনা? আমার মুখের দিকে তাকিয়ে দেখো, সেই ছবি আছে কিনা? ভালো করে তাকিয়ে দেখো, ঠিক চিনতে পারবে। পেরেছো চিনতে? বলো না, পেরেছো চিনতে? বলো না। ওগো ঈশ্বর, তুমি আমাকে
গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো, গল্পটি ফুরালো, নোটে আমার মাথার ভেতরে অসহ্য যন্ত্রণা করছে কেন? মনে চন্দ্রের খুঁজে গেলে দিকে গেছে। এখন আমি কি করব? এখান থেকে চলে যাব? না না, পরিচয় না দিয়ে আমাকে জানতেই হবে কেন চন্দ্রের এই অবস্থা। চন্দ্রের মাথায় ব্যান্ডেজ কেন? এই এই মেজদা, এই চল চল চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। বাড়ি? না না, আমার তো কোনো বাড়ি নেই, আমার কেউ নেই, কেউ নেই। যে ছিল সে প্রুত করে উড়ে চলে গেছে। এই পাখি আয়, আয় না। মেজদা, মেজদা তুই কি জানিস আমাদের বাবা মারা গেছে? কেন 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 কেন? তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে উত্তেজনা স্ট্রোক হয়ে মারা গেছে। এই ছেলে, এই ছেলে, শোনো 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 শোনো, এই স্ট্রোক হলে কি হয় গো? প্রাণ পাখিটা পথ করে উড়ে চলে যায়, তাই না? ঠিক আছে, ঠিক আছে, এবার চিন্তা চলবে। শেষ হয়ে যাবে মায়া মমতা কর্তব্যের একটা জীবন পঞ্জিকা। সবাই কাঁদবে, না না কাঁদবে না, কাঁদবে না, সবাই নাচবে, গাইবে আর বলবে বেশ হয়েছে, বেশ হয়েছে, মরে গেছে, ল্যাটা চুকে গেছে, খাওয়াতে পড়াতে লাগতো টাকা, এবার বাঁধবো খুশির কাঁচা। মেজদা এসব তুই কি বলছিস? চুপ চুপ, কত বলা বলেছি আমি কারোর মেজদা নই। দেখো না, দেখো আমার সর্বাঙ্গে বড় বড় করে লেখা আছে আমি বেজন্মা, আমি না বাবা পালাই, এই পাখি, না বাবা পালাই, না বাবা পালাই, এই পাখি। মেজদা যাস না, শোন। আমি কি শুনলাম চন্দ্রের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বাবা মারা গেছে, তার জন্য দায়ী কি আমি? না না না, আমি কিছু দেয় ভেবে পাচ্ছি না, কিছু দেয় না। কিন্তু এই দৃশ্য দেখে আমার চুপ করে থাকলে চলবে না। যেমন করে হোক এর প্রতি তো আমাকে করতেই হবে। চক্রান্তকারী চক্রান্তে চালে ধরা পড়ে যে ভুলের নদী আমি সৃষ্টি করেছি, আমারই কর্ম প্রচেষ্টায় সেই ভুলের নদীকে আমি ফুলের দিকে তৈরি করবো। তারপর এই জুলিয়ার মল্লিকার একটাই কাজ হবে, শয়তান করোনা ঘুষলে জীবনে ঠিকানা ভয়ঙ্কর দুর্ঘটনা মানে মৃত্যু। বাড়ি বাড়ি ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমারে বধিব পড়া। আপনি আস্তে কথা বলুন দাদা, আপনি আস্তে কথা বলুন, নয়তো এসে আপনার প্রতি নির্মম অত্যাচার করবে। পারবে না, আর পারবে না, এবার মা দুর্গার হাতে অসুর বধ হবে। আপনি কেন বুঝতে পারছেন না? ওই যে বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর, মগ সিংহের চেয়ে হিংস্র। যতই ভয়ঙ্কর হোক, অদূরেই তার মৃত্যুর ঘন্টা ঘন্টা। কথা শুনুন, কথা শুনুন। দেখি ঠাকুরজি, তুমি বিয়ে করেছো? হ্যাঁ বৌদি। কাকে? এই অধম অনুরাগকে। অনুরাগ? দাদার পাশবিক অত্যাচারের হাত থেকে বাঁচতে এ বিয়ে করতে বাধ্য হয়েছি বৌদি। তুমি আমাদের আশীর্বাদ করো যেন সুখী হতে পারি। সুখী হও বোন, সুখী হও। আসি বৌদি, পরে কথা হবে। এসব প্রতিমা দাঁড়া বোন, তোরা যে বিয়ে করেছিস সে খবর আমি অনেক আগেই পেয়েছি, কিন্তু একটা কথা কান খুইলে শুনে রাখ, অনুরাগ যদি এরপর আমার বিরুদ্ধে আচরণ করে তাহলে কি করবেন? তোমার জ্যাঠতো তো দাদা চন্দ্রকে যেমন পাগল হতে হয়েছে, তোমারও তেমনি পাগল হতে হইব। তার মানে তুমি চন্দ্রদাকে পাগল করে দিয়েছো? হ্যাঁ রে বোন, ভেবেছিলাম মালটাকে গাড়ি ধাক্কা মাইরা ফিনিশ করে দিব, কিন্তু না মরে পাগল হয়ে গেল। দাদা! আশা করি অনুরাগ আমার কথাগুলো মনে রাখবি, নইলে এই পিস্তলের গুলিতে ওর মাথাটা ফুটো করতেই আমি দ্বিধাবোধ করবো না। যা যা বোন যা, সুখে শান্তিতে স্বামীর ঘর করকে যা, শুধু ওকে একটু সামলে রাখবি, যা যা। এসব প্রতিমা এই পাপ পুরিতে আর এক মুহূর্তও নয়। আসি আসি বৌদি। ঠাকুরজি, এই সাবধানে যাস। আরে তুমি দাঁড়িয়েছো কেন? যাও যাও, ওদেরকে একটু এগিয়ে দিয়েছো, যাও। যাচ্ছি। যদি বাঁচার ইচ্ছে থাকে তো এখনো মানুষ হওয়ার চেষ্টা করো, নইলে মৃত্যু তোমার অনিবার্য। শালি বলে কি? করোনা ঘোষণার মৃত্যু অনিবার্য। ওরে শালি, করোনা কখনো মরবে না। সরকার যতই ভ্যাকসিন বের করুক না কেন, করোনা আছে, করোনা থাকবো, কারণ করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। তোমার জন্যই তো অপেক্ষা করছি। কিন্তু আমার বড় ভয় করছে। নয় নয় ভয়, হবে হবে, খুলি যাবে দা।
দ্বার খুলতেই তো এসেছি করোনা ঘোষাল। এতদিন তুমি যেমন অভিনয় করে আমাদের সমস্ত কিছু করায়ত্ত করেছো, তেমনি আমি অভিনয় করে আমার কি ভাবছো চেতনা? আরে নো প্রবলেম, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইন ফিউচার তুমি হবে আমার জীবন সঙ্গিনী। সত্যি। সত্যি সত্যি সত্যি। তাহলে আমাদের বাড়ি দলিলটা আমাকে দিয়ে দাও। গুড গার্ল, তোমার মতো মেয়ে হয় না। আরে দেবো দেবো, তবে তার আগে আমরা দুজনে একটু মানে খেলাখেলি করি। করো না। ও নো নো মাই সুইটহার্ট, তোমার লই আমার প্রেম যমুনায় সাঁতার কাটিবো ডার্লিং। আমার বড় লজ্জা করছে। আরে প্রথম প্রথম একটু আধটু হইব, তারপর দেখবা সব ঠিক হয়ে যাইব। বাবা চমৎকার! ওইসা কি? লজ্জা করে না? একজন পুরুষ স্ত্রীকে জড়িয়ে ধরতে তোমার লজ্জা করছে না? ও মা, কি সাংঘাতিক মেয়ে গো! স্বামী লজ্জা তুলে কথা বলে। এই যে ভদ্র মহিলা, আমি না হয় আমার স্বামীর লজ্জা তুলে কথা বলছি, কিন্তু আপনি একজন বিবাহিতা হয়েও পরপুরুষের কাছে এসেছেন প্রেম নিবেদন করতে। আপনাকে কি দিয়ে সম্বর্ধনা জানাবো? চুলের মুঠি ধরে না ঝাঁটা মেরে বাড়ি থেকে বের করে? কি এত বড় কথা, এত বড় অপমান! তোকে আমি এই দেখো, কি করছো? হাতটা বুঝিয়ে আমি ভেঙে দেবো। মা গো, আমার হাতটা ভেঙে দিল গো। সালা বলছে কি? সালা বলছি। চোখ রাখছো কেন? মারবে নাকি? না না, মারিব কেন? মারিব কেন? মানে আমি যখন ধরা পড়ে গেছি তখন তুমি আমারে মারো? হাত দিয়ে মারো না, হাত দিয়ে না। তোমার পার জুতা খুলে আমার গালে ঠাস ঠাস করে মারো শোনা। মারো না শোনা, মারো না, মারো না শোনা। আরে মারো না। এই শয়তান, তুই আমার মা লক্ষ্মীকে গলা টিপে মেরে দিলি, তোকে আমি শেষ করে দেবো, তোকে আমি শেষ করে দেবো রে। ছাড় বলছি, ছাড়। এই ছাড়। একই তুমি দুজনকে মেরে ফেললে। পথের কাটাকে না সরাইলে তোমার এই জীবন সঙ্গিনী করুম কি করে? কি বললে? এদের জন্য একটা তাজমহল করে দেবো, আর তোমার নিয়ে গড়িব প্রেমের গড়ের মাঠ। না, তাহলে কি পিরামিড? তুমি মানুষ না পশু? বাবা, এতক্ষণ পরে একটা সুন্দর কথা বলেছো। সত্যি কেন জানি না, মাঝে মাঝে আমি কেমন পশু হয়ে যাই। এই কাছে শুনে মাইলাম খবরদার শয়তান! আর একবার বলে বলছি, না গাইলে তোমার যৌবনের ঘাম মাপবো কি করে? ঘাম মাপবো কি করে? এই শালা পাগলা, আমি তো পাগলা, কিন্তু তুই তো কুকুরের চাঁদা। তুই তোর মায়ের পেট থেকে জন্মাইছিস না কোনো পশুর পেট থেকে? মারুন মারুন দাদা, ওই শয়তানটাকে মেরে মেরে শেষ করে দিন। সাবধান, করোনা ঘোষাল মার খায় না আমার দায়। আর তুইও মনে রাখিস আমি মানুষ, তোর মতো নরপশু কিভাবে শাস্তা করতে সেটা আমার ভালো করেই জানা আছে। না, এটা তো পাগল, একে মেরে কোনো লাভ হইব না, কারণ করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। মেজদা উঠুন, মেজদা উঠুন, কথা বলুন, কথা বলুন মেজদা, কথা বলুন। কি আমি এখানে কেন? এখানে কি করে এলাম? বৌমা, বৌমা তুমি এখানে? বিবেকে তারা নয়, ওই শয়তানটার সঙ্গে অভিনয় করে আমাদের বাড়ির দলিলটা আমি নিতে এসেছিলাম। বৌমা, কিন্তু কিন্তু এরা দুজনে এই ব্যবসা হয়েছে কেন? করোনা ঘোষাল ওদের মেরে ফেলেছে। ও মাই গড! শয়তানটা বেঁচে থাকলে অনেক দিন মানুষকে প্রাণ দিতে হবে, কিন্তু না না, আমি বেঁচে থাকতে থাকতে আমি কিছুতে হতে দেবো না। শয়তান করোনা ঘোষাল, মৃত্যুর জন্য প্রস্তুত হও, চন্দ্রদত্ত হচ্ছে, খেলা হবে। মৃত্যু, করোনা ঘোষালের ভাইরাসের মৃত্যু কখনো হইব না। করোনা আছে, করোনা থাকবো, আর সেই সঙ্গে সঙ্গে অপেক্ষা অপেক্ষা মানে করতেই হইব, কারণ জুলিয়াকে নিয়ে স্বপ্নের স্বর্ণশিখরে পৌঁছাতে হইলে অপেক্ষা মানে করতেই হইব, কারণ করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। এই শুনুন,
আমার আরো একটা গোপন নাম আছে কিন্তু আন্তর্জাতিক স্তরে কোভিড-19। তাই তো বিদেশে সুন্দরী সুন্দরী মেয়ে পাঠাই যে টাকা আমি কামিয়েছি সেই টাকা নিয়ে আমি পাড়ি দেবো বিদেশের পথে। কারণ হাওয়াটা একটু অন্যরকম বলছে, তাই তো ঠিক করেছি আমার বিজনেসের শেষ সুন্দরী জুলিয়াকে দামি কাস্টমারের হাতে তুলে দিতে পারলেই তবেই হবে আমার অপেক্ষার অবসান। আপনার অপেক্ষার অবসান ঘটাতে আই এম প্রেজেন্ট করোনা ঘোষাল। হ্যালো মিস্টার ঘোষাল। হ্যালো, আরে ও মেরে শব্দ কি রানী, ওয়েলকাম ওয়েলকাম। জানেন মিস্টার ঘোষাল, আমার আসতে একটু দেরি হয়ে গেল। সরি, এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না। ও নো নো মাই সুইটহার্ট, সরি বলে আমাকে মনে থেকে না সরায় জীবনটাকে নতুন করে সুবাসিত করে তৈল। আপনি কি বলছেন? আই এম লাকি গার্ল। আমি ভাবতে পারিনি যে আপনার মতো মানুষের সঙ্গে আমার ফ্রেন্ডশিপ হবে। নো ফ্রেন্ড নো ফ্রেন্ড, আমি তোমাকে আমার জীবনের মধুবনের মধুর অতি হিসাবে দেখতে চাই। এনি প্রবলেম? দেখুন মিস্টার ঘোষাল, আপনি যে কথাগুলো বলছেন না সেগুলো আপনার কাছে প্রবলেম হলেও আমার কাছে নো প্রবলেম। আই এম অলওয়েজ রেডি। अरे पगली आजा आजा मेरे बाहों में, आजा अरे आजा मेरे बाहों में। ए पगली, করোনা আমার নাম, সুন্দরী মেয়ে চালানো করে আমার কাম, আর তোকে চিনতে হয়নি আমার খাম। কাম রূপী কাম দেবতা, তোমার সাম্রাজ্য যদি জুলিয়াকে মেরেছ চিনতে, তাহলে করবো তোমার অবসান। হাই কমিনি, ও শরীরের কামনার শিরা বসরায় এমন ভাইরাস পুশ করিব, শুধু 14 দিন কেন 14 বছর কোয়ারেন্টাইনে থাকলেও ভাইরাস মুক্ত হতে পারবি না। ওরে শয়তান, তোর শয়তানিতেই আমার জীবনটা বিষময় হয়ে গেছে। তাই এই জুলিয়ার বি মল্লিকা তোকে চ্যালেঞ্জ করছে। তুই যদি খেয়েছিস মায়ের দুধ, আমি খেয়েছি বাঘের দুধ। হাই সরি, তুই জানিস করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। ওরে শালি, তুই যদি কখনো সাপ হোস, আমি হচ্ছি বিষাক্ত সাপুড়ে। এই বিন বাজায় তোর ফোন আমি চিরতরে স্তব্ধ করে দিব। এই পাগলা, গলি দেখেছিস, গোলক ধাঁধা দেখেছিস, তাই গোলক ধাঁধার অতল গুলো তোকে এমন ঢুকাবো যে নিজের বাবার নামটাও ভুলে যাবি। খেলোয়াড়রা খেলা খেলে দেখে পাবলিক, আর আমি এমন খেলা খেলি জানা অন্তর্দামি। ওরে শালি, এতক্ষণ অনেক খেলা খেলেছিস, এবার চল দেখবি আমার বাজি। তোমারে বাঁধি বেজে বকুলে বাড়ি শেষে বাপ কোনোদিন তার বাপকে ছাড়ে না। তাই তৈরি থেকে মরিবার তরে, দিস ইজ মাই ট্যালেন্ট। যে মেঘ গর্জা সে মেঘ বর্ষায় না। ওরে শালি, এতক্ষণ তোর অনেক কথা হজম করেছি, এবার তোকে অন্দর মনে পাঠিয়ে চাঙ্গা করবো আমার লড়কি ভেজনে কা বিজনেস। কারণ করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাম। এসেছি আজ আমি সমস্ত কিছুর ইনভেস্টিগেশন করতে, শান্তিনগরে অশান্তি দূর করতে আজ আমি শান্তিনগরে এসেছি। কিন্তু যাকে কুচক্রি করোনা ঘোষালে সমস্ত কিছু জানার জন্য পাঠানো হয়েছিল, সে এখন কোথায়? মারগুড় চলছে। কে কে তুমি? তার আগে বলুন আপনি কে? ওঠ! তোমার এত বড় স্পর্ধা, শান্তিনগর থানার ওসি রাজেশ বর্ধনকে তুমি বলছো কে? জানো এই মুহূর্তে তোমাকে আমি লকআপে ঢুকিয়ে দিতে পারি। আর আপনি কি জানেন এই মুহূর্তে আপনার গুড়ে জল ঢেলে চরিত করে দিতে পারে? তবে রে স্কাউন্ডার, আজ তোকে আমি ডোন্ট টাচ মিস্টার রাজেশ বর্ধন। আই এম এ নট গড়গড়ি, আই এম এ ইন্টারন্যাশনাল হিরো দেব কুমার। স্যার, তাহলে আপনাকেই পাঠানো হয়েছিল ঘোষাল অ্যান্ড কোম্পানির সমস্ত ক্লু জানার জন্য। আপনার ধারণা সঠিক, সমস্ত ক্লু আমার হাতে এসে গেছে। এই মুহূর্তে রেড করতে হবে ঘোষাল এন্ড কোম্পানি, আর অ্যারেস্ট করতে হবে করোনা ঘোষালকে। লেটস গো। তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো ছোট ঠাকুরপো, মেজর ঠাকুরপো? মেজদা স্মৃতিশক্তি ফিরে পেয়েছে। সত্যি? সত্যি সত্যি সত্যি। তাহলে সে এখনো বাড়ি ফিরে আসছে না কেন? ইন্দ্র, ইন্দ্র, এগি তুমি এখানে কেন? গেট আউট, আজ থেকে গেট আউট। আগুন আগুন। কথা বলো না, কোথায় যাব আমি? কেন? এতদিন যাদের কথা ওঠা বসা করেছিলে, স্বামী ভাসুরের ভালোবাসাকে উপেক্ষা করে আপন জনকে পর করে পরকে আপন করার আনন্দে নতুন সংসার গড়ার কথা ভেবেছিলে, তাদের কাছে যাও। না, সে ভুল আমার ভেঙে গেছে।
তাই তো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও, সুযোগ দাও। তোমাকে সুযোগ দেওয়া মানে তো একটা বিষধর সাপিনীকে সুযোগ দেওয়া, যে সাপিনী যে কোনো সময় যে কাউকে ছোবল মারতে পারে। যাও ওরা তোমার স্ত্রী। বৌদি। তাছাড়া ক্ষমাই তো মানুষের পরম ধর্ম। চেতনা যে ভুল বুঝতে পেরেছে এটাই তো যথেষ্ট। কিন্তু- কোনো কিন্তু নয় ঠাকুরপো, কোনো কিন্তু নয়। চেতনা আগে যে সম্মানে দত্তবাড়িতে ছিল আজও সেই সসম্মানেই থাকবে। ওরে কাঁদিস না বোন, কাঁদিস না। অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে স্বাগত জানা, দেখবি অবশ্যই তুই সুখী হবি। স্বামীকে দেবতা জ্ঞানে পূজা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। বৌদি, কেন তুমি ভুলে যাচ্ছ? লোভ যার মনে বাসা বেঁধেছে সে কোনোদিন কারো সেবা দাসী হতে পারে না। কারেক্টর, পবিত্র মন না হইলে সেবা দাসী হওয়া যায় না। করুণা ঘোষাল, এবার তোর মুখোশ আমি টেনে খুলে দেবো। শালা চেতনার চৈতন্য এসে দেখছি, এ তো ভালো লক্ষণ নয়। তোর মতো মানুষরূপী জানোয়ার এই সংসারে জঙ্গলের রাজ্য তো কায়েম করলে ভালো হবে কি করে? ঠিক বলেছো, তোমার বুদ্ধি আছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে। হ্যাঁ, যাবো যাবো, তবে চেতনার সঙ্গে করে নিয়ে যাবো। ব্যাস! বেশি ধানাই ফানাই করলে তোর স্বামীকে যেমন করে মেরেছিলাম তেমনি করে নিভাই দেবে ইন্দ্রের জীবন্দি। তার মানে তুমি আমার স্বামীকে খুন করেছো। করেছি। জমি বাঁচা আন্দোলনে তোমার স্বামী প্রথম নেতৃত্ব দিয়েছিল, তাই তাকে আমি পৃথিবী থেকে সরাই দিয়েছি। একটা কথা এখন থেকে জেনে নাও, তোমার স্বামী নিরুদ্দেশ হয়নি, তোমার স্বামী মৃত। আর তুমি বিধবা, বিধবা, বিধবা। শয়তান, তোর জন্য আমার বৌদির জীবনে নেমে এসেছে নিকোষ কালো অন্ধকার, তোর জন্য আমাদের সংসার হয়েছে অসার। তোকে ছাড়বো না শয়তান। আয়! আর এক পা গইলে তোর বৌদির মতো ও তোর বউটারও বিধবা কইরা দেব। কিন্তু না, এখন একে শোধ রাখা এই গ্রাম ছেড়ে পড়ায় আমি শুরু করবো আমার 2 নম্বরই ব্যবসা। আয় চলে আয়। চেতনা, চেতনা, করুণা ঘোষাল, করুণা ঘোষাল, করুণা ঘোষাল। বৌদি, বৌদি, ভেঙে গেল ঠাকুরপো। এক লহমায় নিভে গেল আমার জীবন সন্ধ্যার আলো। আজ থেকে এই সমাজ, এই সংসারের বুকে আমি বিধবা, বিধবা, বিধবা। না না বলতো না, কে বলেছে তুমি বিধবা? যতদিন না বলটাকে আমরা খুঁজে বার করছি ততদিন তোমাকে বিধবা বলে আখ্যা দিতে পারবে না। আখ্যা আমি পেয়ে গেছি ঠাকুরপো। ওই শয়তান করোনা ঘোষাল এসে বলে গেল জমি বাঁচা আন্দোলনে তোমার দাদা নেতৃত্ব দিয়েছিল, সেই অপরাধী শয়তান করোনা ঘোষাল তোমার দাদাকে খুন করে। শয়তান করোনা ঘোষাল। শুধু তাই নয় মেজদা, শয়তানটা চেতনাকেও তুলে নিয়ে গেছে। না না, এইভাবে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে চলবে না, আমাদের সবাইকে চলে যেতে হবে। শয়তান করোনা ঘোষাল গোপন রাস্তা নয়, উদ্ধার করতে হবে এই বাড়ির গৃহলক্ষ্মীকে। তাই যাও, তাই যাও ঠাকুরপো, তাই যাও। ওই শয়তান করোনা ঘোষাল যেন আমাদের সংসারে নতুন করে কোনো সর্বনাশ করতে না পারে। সর্বনাশের আর কিছু বাকি নেই বড় বৌমা। আমি তোমাদের ওপর যে দুর্ব্যবহার করেছি সেই পাপে আজ আমার প্যারালাইসিস হয়ে গেছে। তাই তোমাদের কাকা বাবু তার পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করার জন্য বলতে এসেছে। সে শুধু চেতনাকে ধরে নিয়ে গিয়ে ক্ষান্ত হয়নি, মল্লিকা প্রতিশোধ দিতে গিয়েছিল বলে তাকেও ধরে নিয়ে গেছে তার গুপ্ত কক্ষে। আচ্ছা কাকা বাবু, আপনি জানেন শয়তান করোনা ঘোষাল গোপন রাস্তার গোপন পথ? জানি জানি, তাই তো বলছি আর দেরি না করে সবাই মিলে আমার সঙ্গে চলো সেই করোনা ঘোষালের গোপন আস্তানায়। গোপন আস্তানা, শয়তান করোনা ঘোষাল আমাকে এই গোপন আস্তানায় আটকে রেখেছে। শয়তানটাকে শেষ করার জন্য সেদিন আমি ওর কাছে এসেছিলাম, কিন্তু ভাগ্যের নিদারুণ পরিহাসে আমার রূপটা বদল হতে তা আমি পারলাম না। কিন্তু শেষ আমি ওকে করবই। ওকে শেষ করতে না পারলে আমার প্রতিজ্ঞা অপূর্ণ থেকে যাবে। তাই ওকে শেষ করতে গেলে আমাকে নিতে হবে চলনার আশ্রয়। এই করোনা ঘোষালের সঙ্গে ছলনা করে কেউ রেহাই পায়নি, আর তুইও পাবি না। কি করো না, তুমি কাকে নিয়ে এসেছো? মিত্র থেকে শত্রু যা কাঠ ঠোকরাকে, যে কাঠ ঠোকরা পাখিটা ঠোক করে মাইরে মাইরে আমার বুকটা ফুটো করতে চাইছে। ঠিক করেছো, যারা তোমার ক্ষতি করতে চাইবে তাদের তুমি ঠিক এইভাবে শাস্তি দেবে, আর তোমার সঙ্গে ওদেরকে আমি শাস্তি দেবো। কি ব্যাপার, তোমার গলায় যায় জন্য সুর? সুর পাল্টে দিলাম, ভেবে দেখলাম প্রতিশোধ প্রতিহিংসা বলে তোমাকে আপন করে নেব, কারণ তোমার মতো মানুষের সঙ্গে পেরে ওঠা আমার কাম্য নয়। এতদিনে বুঝেছো তাহলে? বুঝেছি বলেই তো তোমাকে ভালোবেসে জীবন সঙ্গী করে তোমার দেওয়া সিঁদুর স্মৃতিতে পড়ার স্বপ্ন দেখছি। তাই তোমার যে ক্ষতি করতে চাইবে তাদের আমি সহজে ছেড়ে দেবো না। ওকে মাই সুইটহার্ট,
তুমি এই চিড়িয়ার আপ্যায়নের ব্যবস্থা করো, আর আমি বিদেশি কাস্টমারদের আপ্যায়নের ব্যবস্থা করেই আসছি। হাসবেন না ম্যাডাম, আমার কথাগুলো যদি অনুগ্রহ করে শুনতে। অবশ্যই শুনবো, তার আগে যদি আপনার পরিচয়টা দিতেন বড় খুশি হতাম। আমি চেতনা। ও মাই গড, আপনি আর আমি কিন্তু এই বাঘের গায়ে প্রবেশ করেছি। এই গুহা থেকে বেরোতে হলে আপনাকে আমাকে সাজতে হবে সিংহ বা সিংহিনী। তা নয় হব, কিন্তু আপনার পরিচয়? আমি এক চাঁদনি রাতে হারিয়ে যাওয়া এক অভাগিনী চন্দ্রের মল্লিকা। তুমি তাহলে সেই মল্লিকা যার জন্য আমার ভাসুর পাগল হয়ে গেছিল? ভাষণ মানে কে তুমি? তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম ইন্দ্রদত্ত। ইন্দ্রদত্ত? যে ইন্দ্রদত্তের জন্য আমি আমার হারিয়ে যাওয়া জীবনটাকে ফিরে পেয়েছি, পৃথিবীর আলো দেখাতে পেরেছি আমার স্বামীর রুরুজাতক সন্তানকে। সেই ইন্দ্রদত্তের স্ত্রী তুমি? হ্যাঁ, কিন্তু তোমার চেয়ে অভাগিনী আমি। স্বামী সংসার ভাসুরকে মানিয়ে নিতে পারিনি, তাই তো ওই শয়তান করোনা ঘোষালের প্রলোভনে পড়ে আমাদের যথা সর্বস্ব ওই শয়তানটার হাতে তুলে দিয়েছি। কিন্তু যখন আমি নিজের ভুল বুঝতে পারলাম, তখন ওই শয়তানটা আমাকে তুলে নিয়ে এসেছে এক গুপ্ত কক্ষে। আর এই গুপ্ত কক্ষে তোমাদের নিয়ে চালাবো গুপ্ত ব্যবসা। এখনই আসবে বিদেশি কাস্টমার, আমি তাদের কাছ থেকে নেবো হেরোইন, মাদক দ্রব্য আর অস্ত্র, বিনিময়ে তাদের হাতে তুলে দেবো তোমাদের মতো সুন্দরী যুবতীদের। আমার মাল রেডি আছে তো মুস্তাফা সাহেব? हाँ हम लोग देने के लिए बिल्कुल तैयार আছে। एक्सपोर्ट करबे, लेकिन अपन को थोड़ा कमर को फरोग হবে না তো। और हम लोग वहाँ तेरे गाना भी सुनेगा और नाचा भी देखेगा। हाँ এই করোনা ঘোষাল কথার আর কাজের ফারাক রাখে না বলেই তো এই সুন্দরীদের নিয়ে এসেছি। আরে না তো আমরা নাচবো না, গাইবো না। আরে শোনা, জল ছাড়া সবই কেনা না তো গা। परदेसिया परदेसिया सच्चे पिया कहते हैं मैंने तुझको दिल दे दिया, कहते हैं मैंने तुझको दिल दे दिया। परदेसिया सच्चे पिया कहते हैं मैंने तुझको दिल दे दिया, कहते हैं मैंने तुझको दिल दे दिया। गलियों में कहाँ होती गलियों में हम दोनों बदनाम होने लगी। नदिया किनारों में छत्ते सवारों में हम दोनों हंसने रोने लगे। করোনা ঘোষাল এই কেদুলা চন্দ্রদত্ত ইন্দ্রদত্ত, তুই শয়তান আমার দাদাকে খুন করেছিস। শয়তান, তোর জন্য আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। ওরে জানোয়ার, তুই আমার দাদাকে খুন করেছিস, আমার ভালোবাসার বাসা চিরদিনের জন্য ভেঙে দিয়েছিস। তোর জন্য আজ আমি সবার কাছে হয়ে গেছি দেহ। করোনা ঘোষাল কোনোদিন হার মানেনি, আর আজও হার মানবে না, কারণ করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাম। করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো। মল্লিকা মল্লিকা একই করলাম চললাম, আইনকে নিজের হাতে তুলে নিলেন, সেজন্য আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। অফিসার, অ্যারেস্ট হিম। জাস্ট এ মিনিট অফিসার, জাস্ট এ মিনিট। মল্লিকা 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 আমার সময় হয়ে এসেছে। তুমি তুমি কোথায়? আরে আরে তোমাকে দেখতে পাচ্ছি না মল্লিকা। তুমি তুমি আমার সন্তানকে দেখো। ন্যায় নীতি আজ লুপ্ত হয়েছে, হারিয়ে গেছে প্রতিবাদের ভাষা, তাই তো চোখের জলে দিয়ে গেল চাঁদনি রাতের চন্দ্র।